সার্চে করলাম স্যার, যে কিওয়ার্ড দেয় কিওয়ার্ডের আগে যদি মানে স্যার কোটেশন মার্ক দেয়, মার্ক দিয়ে 2 বার স্যার আটকিয়ে দেয়, তাহলে তো স্যার মনে হয় রেজাল্ট আরো কারেক্ট আসে। হ্যাঁ, আসতে পারে, সেভাবে দিয়ে দেখতে পারেন, কোটেশন দিয়ে দেখতে পারেন। আচ্ছা, এই যে দেখেন অ্যাবাউটে দেখতে পারেন, ঠিক আছে? অ্যাবাউটে দেখলে যে আওয়ার কনসেপ্ট, এই যে তারা তারা আসলে কি কি কাজ করে বা কি কি পাওয়া যায় সেই বিষয়ে জানতে পারবেন। এটা অ্যাবাউটটা দেখে নেবেন অবশ্যই, যে আসলে আমরা স্পেসিফিক অনেক সময় দেখা যাচ্ছে সার্চ দিলে হয় কি, গুগল তো দেখা যাচ্ছে যে আমাদের, ও এটা গুগলের ক্ষেত্রে করা যায় এটা, মানে টাইম আউট বা অন্য কোনো ডাটাবেস থেকে যখন তথ্য নিব সেক্ষেত্রে অ্যাবাউট না দেখলেও চলে, কারণ এরা সবসময় সঠিক তথ্যই দেয়, আপনাকে রেস্টুরেন্ট বলতে রেস্টুরেন্টই দেখাবে। আচ্ছা, তারপরে আপনি যদি, আর যদি এমনিতেই গুগল থেকে নেন, এই যে গুগল থেকে যদি নেন, গুগলের এই যেমন এই যে এইটা একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট, ঠিক আছে? আচ্ছা, এইটা যখন নেবেন তখন এটা দেখবেন যে আসলে অ্যাবাউটে কি বলতেছে আসলে। এই যে দেখেন, থ্রি ডট মেনু আছে না, এখানে যাবেন, যাওয়ার পরে এই যে ডাইনিং আছে, ডাইনিং আছে তার মানে কি এখানে খাবার দাবার পাওয়া যায়, ঠিক আছে? এখান থেকে আপনি তথ্য নিতে পারেন। আচ্ছা, ইমেল কালেক্টের জন্য এখানে আপনার এই যে ফেসবুক আছে, ফেসবুক থেকে ইমেল কালেক্ট করতে পারেন। এরকম ভাবে বাদ বাকি যারা আছে, জোম্যাটো, ঠিক আছে? এই যে অনেকগুলো রেজাল্ট আসছে, ঠিক আছে? এই যে লোনলি প্ল্যানেট, এইগুলা কি, এগুলাকে একটা ডাটাবেস, মাঝে মধ্যে আবার ডাটাবেসও শো করবে, আবার মাঝে মধ্যে আপনার হচ্ছে যে রেস্টুরেন্টও শো করবে। তো আপনি স্পেসিফিক যেটা রেস্টুরেন্ট সেটাই নেবেন। যেমন এটা একটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট প্লাস কি, এই যে বুকে রুম, বুকে রুম থাকলে কি বুঝবেন যে হোটেলও আছে তাদের, আর তাদেরকে কি সার্ভিস আছে দেখেন, এই যে রেস্টুরেন্ট আছে, বার আছে, অফার্স, বারও আছে পাশাপাশি। তো এইটা এখান থেকে কন্টাক্ট কাছ থেকে তাদের জেনেরিক ইমেলগুলো কালেক্ট করতে পারেন। আচ্ছা, এটা হলো অ্যাডভান্স সার্চ, গুগল অ্যাডভান্স সার্চে যে কোনো একটা বিষয় আপনি সার্চ দিয়ে সেইটার রেজাল্ট পাইতে পারেন। আর আরেকটা আছে, সেটা হচ্ছে ম্যাপস। এই দেখেন, আচ্ছা, বুঝতে পারতেছেন সবাই? জি স্যার। স্যার আমি বলতেছি স্যার, ওই যে গুগল সার্চ যে স্যার আমরা দেখলাম এক মানে স্যার একটা সাইটে দেওয়া আছে হলো টপ 15, এলো মানে স্যার হচ্ছে আপনার হলো রেস্টুরেন্টের নাম দেখাচ্ছে, ওই জায়গায় কি স্যার 50টা রেস্টুরেন্টেরই পাওয়া যাবে অ্যাড্রেস? এই যে টপ, এই যে আবার দেখা দিচ্ছি, টাইম আউট ডট কম, এখানে 50টা, টপ 50টা সিঙ্গাপুরের, হ্যাঁ ওইখানে এদের এদের কাছে যেগুলো তথ্য আছে, যেমন আলিয়ামের আমি তথ্য পাইলাম, ওয়েবসাইট পাইলাম, তাহলে ওয়েবসাইট পাইলে কি আমি ওয়েবসাইট থেকে সকল তথ্য পাবো। আচ্ছা, তারপর কাউট স্ট্রিট, এখানে কি, এখানে আমি যাওয়ার পরে এখান থেকে তথ্য পাবো, এখান থেকে আমি 50টা রেস্টুরেন্টের, বেস্ট 50টা রেস্টুরেন্টের তথ্য পাবো এই টাইম আউট থেকে, ঠিক আছে? এই যে স্যার ওয়েবসাইট। এইভাবে কি স্যার মানে এক এক জি স্যার, এইভাবে গুগল অ্যাডভান্স সার্চ থেকে কি স্যার মানে 500 লিড কালেক্ট করা সম্ভব কোনো বিষয়ের উপরে, আচ্ছা, যদি ক্লায়েন্ট দেয়? ক্লায়েন্ট যদি দেয় গুগল, এই যে যেমন আপনার হচ্ছে যে রেস্টুরেন্ট ইন সিঙ্গাপুর, এখন সিঙ্গাপুরের রেস্টুরেন্টের অ্যাডভান্স স্যার সার্চে গিয়ে আপনি দেখেন এখানে রেজাল্ট শো করছে কতগুলা, এক পেজে কত 100টা আছে। আচ্ছা, পরের পেজে আর অত নাই, ঠিক আছে, 120টা। তো আপনি অলমোস্ট এখান থেকে আপনার হচ্ছে যে 120-30টার হয়তো বা তথ্য আপনি পাইতে পারেন। জি স্যার, মানে এখন যদি স্যার ক্লায়েন্ট বলে 500 চায়, তখন স্যার কি করব? আচ্ছা, 500 যদি চায়, হচ্ছে যে আপনি সার্চ দিবেন, এবার গুগলে অ্যাডভান্স সার্চ দিয়ে 500 যদি, মানে 500 অবশ্যই আপনাকে বললো যে 500 আপনি কালেক্ট করে দেন, সেক্ষেত্রে আপনি গুগলে যতগুলো আছে তার বেশি তো পাবেন না। তো ক্লায়েন্টকে আপনাকে সেটা বলতে হবে, আপনার কাজ নেওয়ার আগেই বলতে হবে
কারণ আপনাকে আগে রিসার্চ করে নিতে হবে হালকা। আপনাকে 500 বলতেছে, তো আপনি এটা সার্চ দিলেন আগে গুগলে যে আসলে কেমন রেজাল্ট আসে। তো তার উপরে যেমন এখানে জি স্যার। দেওয়া আছে কতগুলা, হচ্ছে যে 130টার মতো। তো আপনি সবকিছুর ভিতরে কিন্তু সব তথ্য পাবেন না, ঠিক আছে? জি স্যার, সবকিছুর এখানে ভিতরে কাছে দেখা যাচ্ছে 130টা থাকলে 100টায় পাওয়া কষ্ট হবে। 100টা পাওয়া কষ্টকর। সেক্ষেত্রে আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে কি, যে আমি এতগুলা দেওয়া পসিবল না, ঠিক আছে? তুমি হয়তোবা, তোমাকে আমি 80টা দিতে পারি, এভাবে আপনি তাকে বললেন, বা 70টা দিতে পারি, এরকম স্পেসিফিক আপনারই করে দিতে হবে তাকে। সে যদি 500টা নিতে চায়, তখন আপনি বলবেন যে আদার ফ্রিল্যান্সারকে তখন আপনি রিকমেন্ড করবেন যে অন্য কাউকে দেখেন, অন্য কেউ জি নিবে। স্যার। স্যার এখন হচ্ছে স্যার আমরা যদি স্যার ইয়েলো পেজে স্যার এটা লিখে সার্চ দেই, তারপরে ইএলপে স্যার ম্যাপসে, তখন কি স্যার মানে শুধু এই সেম নামগুলা কি স্যার শো করবে, আচ্ছা, না হচ্ছে যে অন্য কিছু পাওয়া যাবে আচ্ছা, সেম গুলা, হ্যাঁ। এই নিচের উপরে? আচ্ছা, যদি আপনি সার্চ দেন, এখানে স্পেসিফিক আপনার সেম নেমও শো করতে পারে, আবার আলাদা কিছু শো করে, ঠিক আছে? অনেক ডাটাবেস দেখা যাচ্ছে যে গুগলের ডাটাবেজে এইগুলো আছে, আবার দেখা যাচ্ছে ইয়েলপের ডাটাবেজে বা ইয়েলো ডাটাবেজে এইগুলো আছে, পাশাপাশি অন্য কিছু আছে। সেগুলো আপনাকে দেখে দেখে সিলেক্ট করতে হবে যে আপনি স্পেসিফিক এইটা নিলেন, এখান থেকে এটা নিলেন, তারপরে জি আপনার স্যার। বাদ বাকি এইগুলো বাদ দিয়ে আপনি আরো রেস্টুরেন্ট আপনার দরকার, তখন আপনি ইয়েলপে গেলেন। ইয়েলপে যাওয়ার পরে দেখবেন যে এইগুলাই আছে। আবার এর বাহিরে ইয়েলপে যখন যাবেন, এর বাহিরে আবার দেখবেন কি, এর বাহিরে আরো কিছু আছে। তো আপনি জি স্যার। মাস্ট বি তখন দেখা যাচ্ছে আগে গুগল থেকে নিলেন, নেওয়ার পর ইয়েলপ থেকে নিলেন, ইয়েলপ থেকে যেগুলো পাওয়া যায় নিলেন, নেওয়ার পর যেগুলো ডাবল হয় সেগুলো বাদ দিয়ে দিলেন। শুধু সিঙ্গেল গুলা, ডাবলিং হওয়ার পর দেখা যাচ্ছে যে ডাবলিং গুলা কেটে দিলেন, দেওয়ার পর সিঙ্গেল যেগুলো হইলো সেগুলো, এবং স্পেসিফিক আপনি যেগুলা ইমেল, সঠিক ইমেলটা পাবেন সেটাই আপনার ক্লায়েন্টকে দেওয়ার চেষ্টা করবেন। জি স্যার। স্যার এতগুলা জিমেলের মধ্যে ডাবল হবে কোনটা, এগুলো কি বোঝা যাবে? আচ্ছা, নাম দেখে আপনাকে ডাবল সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে আপনার স্প্রেডশিটে, মানে জি আপনার, স্যার। জি স্যার। মানে, জি স্যার, মানে শুধু মানে রেস্টুরেন্টের নামটা দেখলে বোঝা যাবে যে অনেকগুলা। এটা ডাবল হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, রেস্টুরেন্টের নামটা দেখলেই বোঝা যাবে যে আমার ডাবল হয়েছে কি ডাবল হয়নি। যেমন এখান থেকে আপনি এইটা আপনি গুগলেও পাইছেন, স্টারবাকসটা গুগলেও পাইছেন, আবার মনে করেন যে আপনি ইয়েলপেও পাইছেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি আপনাকে যে কোনো একটা নিতে হবে, যে কোনো একটা নিলেন, নিয়ে অন্যটা আপনি নিলেন না, তাহলে কি আর ডাবল হবে না। আচ্ছা, এখন ডাবলিংটা মানে আপনি কিভাবে বুঝতে পারবেন, সেটা এক্সেল শিটে একটা ফর্মুলা আছে, সেটা আমি দেখায় দিব যে ওইটা আসলে ডাবল সিলেক্ট করে দেয়। সেক্ষেত্রে আপনার আর মানে ডাবল হওয়ার কোনো ঝামেলা থাকবে না। আচ্ছা, এই যে টাইম আউট থেকে 50টা বেস্ট রেস্টুরেন্ট এরা দেবে, এদের ডাটাবেজে আছে, ঠিক আছে? তারপরে এই যে টিপ অ্যাডভাইজারে দেখেন 10টা আছে, 10টা টপ 10টা আছে টিপ অ্যাডভাইজার। তো 10টার জন্য আমরা ডাটাবেস না খুঁজি, আমরা মূলত টাইম আউট থেকে 50টা রেস্টুরেন্ট যেহেতু বেস্ট পাবো, তো এখান থেকে নেওয়ার চেষ্টা করি। আর এই গুগল অ্যাডভান্স সার্চ থেকে এগুলো পাবো। আর পাশাপাশি যদি আমি ম্যাপেও সার্চ করতে পারি, ঠিক আছে? এই যে ম্যাপে দেখেন, ম্যাপে ক্লিক দেওয়ার পর, আচ্ছা, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। এই দেখেন ম্যাপে। জি স্যার। আচ্ছা, ম্যাপে দেখেন স্পেসিফিক ভাবে কোন রেস্টুরেন্টটা কোথায় অবস্থান সেটা ম্যাপে একদম ডিটেইলি দেখা দিচ্ছে। আচ্ছা, ম্যাপ থেকে এই যে দেখেন ম্যাপে এগুলো প্রত্যেকটা এক একটা কি সিঙ্গাপুরের রেস্টুরেন্ট, ঠিক আছে? এগুলা রেস্টুরেন্ট দেখেন, এখান থেকে এক পেজে আছে এই যে শোয়িং রেজাল্ট 20টা পর্যন্ত পেজ শো করছে। তো আপনি এখান থেকে, আমরা একটা নেই, প্রথমে দুইটা অ্যাডগুলা বাদ দিলাম, অ্যাডগুলা বাদ দিয়ে এই একটা রেস্টুরেন্ট নিলাম, ঠিক আছে? ক্লিক দিলাম। আচ্ছা, ক্লিক দেওয়ার পর এদের কি কি আছে দেখেন, এখান থেকে আপনি ম্যাপ থেকে কি পাবেন, এদের কি পুরা ওয়েবসাইটটা, সরি, পুরা অ্যাড্রেসটা কপি করে নিয়ে যা পেস্ট করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, একটা নিয়ে দেখাই দিই। আচ্ছা, আর আমি বলছি যে অবশ্যই আপনারা কাজগুলা স্প্রেডশিটে করার চেষ্টা করবেন, কারণ স্প্রেডশিটে করলে কি হয়, কারণ যে কোনো মুহূর্তে আপনার কোনো সমস্যা হইলেও, কোনো আনইউজুয়াল কারণে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে যদি আপনার ডিভাইসটি অফও হয়ে যায়, সেইটা আপনার মানে আনসেভ হওয়ার ভয় থাকবে না, অটোমেটিক সেভ হয়ে যাবে, ঠিক আছে? এই গুগল শিট,
স্যার আমরা স্যার 100 লিটারের জন্য স্যার ভাইকে কয় ডলার চার্জ করতে পারি? আচ্ছা, এখন শোনেন, এখানে ব্যাপার হচ্ছে কি, আপনার জেনেরিক আছে, জেনেরিক আছে, আর হচ্ছে আপনার একটা আছে হচ্ছে জেনেরিক, মানে হচ্ছে যে এই জাতীয় ইমেল, ইনফো বা কন্টাক্ট জাতীয়, এই জাতীয় ইমেলের জন্য আপনার 100টার জন্য হয়তো বা আপনার ইউএস এর জন্য একটু কম বাজেট, ঠিক আছে, হয়তো $5 থেকে $60 বা $10 ইউএস এর জন্য সর্বোচ্চ $10। আর যদি আপনার অন্য কান্ট্রি হয়, ইউএসএ ব্যতীত অন্য, অস্ট্রেলিয়া বা ইউএই মানে ইউনাইটেড আরব আমিরাত বা সিঙ্গাপুর, এগুলা কান্ট্রি হইলে আপনাকে 15 থেকে $20 চার্জ করতে হবে। $20 একটু বেশি হয়ে যায়, এরকম 10 মানে থেকে 100 15 100 লিট কালেক্টের জন্য স্যার, 100 লিট কালেক্টের জন্য। হ্যাঁ, 100 লিট কালেক্টের জন্য এরকম আপনাকে চার্জ করতে হবে ওনার কাছে চার্জ। এখন আপনি যদি $100 জন্য ওনার কাছে দাবি করেন $5, তো উনি তো মুলামুলি করবে, ঠিক আছে, উনি তো দেখা যাচ্ছে তখন দাম দর করে তখন আপনাকে $5 দিতে চাইবে না, তখন আপনাকে আরো কম দিতে চাইবে পার 100 লিটারের জন্য, ঠিক আছে। এই জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে একটু হালকা একটু বেশি চাইতে হবে, কারণ বাংলাদেশি ফ্রিল্যান্সার সম্পর্কে কিন্তু আপনার বাইরের দেশের ক্লায়েন্টরা জানে যে আসলে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের কেমন ডিমান্ড, ঠিক আছে। এটা কিন্তু বাইরের দেশের ক্লায়েন্টরা কিন্তু অনেকাংশেই জানে, কারণ এখানে ওরা মনে করে কি যে মানে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা সস্তা, এরকম ব্যাপার। আর আমরা যেহেতু ইমেল দিব, আচ্ছা এই যে দেখেন এখান থেকে আপনি, আচ্ছা ভুজুক, এই যে ভুজুক নামটা কি, রেস্টুরেন্ট নেম, এই যে কপি করলেন, আচ্ছা আমাদের কিন্তু ক্লাস কিন্তু মাঝে মাঝে মনিটর হয়, ঠিক আছে, হচ্ছে আপনার আইসিটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তারপর হচ্ছে অ্যাড্রেস, স্যার আমরা যদি স্যার গুগল ম্যাপস থেকে স্যার লিড কালেক্ট করি, তখন যদি স্যার মানে কোনো কান্ট্রির সিটি বেসিস হয়, তখন তো স্যার নিয়ার বাই দিয়ে করলে ভালো হয় না? আচ্ছা সিটি, ম্যাপস নিয়ার বাই। আচ্ছা সিটি ব্যাসেসটা দেখা দিচ্ছে, ঠিক আছে, অ্যাড্রেস বানানটা ভুল হইলো, অ্যাড্রেস। তারপর হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইট, আচ্ছা অ্যাড্রেসটা আপনি ম্যাপেই পেয়ে যাবেন সহজেই, কপি অ্যাড্রেস। তারপর হচ্ছে ওয়েবসাইটটা তো পাইলাম আমরা, তারপর হচ্ছে ইমেল, আচ্ছা ইমেলটা এখান থেকে কালেক্ট করবেন। কন্টাক্ট পেজে দেখুন, আর সবসময় আমি বলছি কিন্তু ইমেইলের জন্য কন্টাক্ট পেজটা আগে সার্চ দেবেন, কন্টাক্ট পেজে দেখবেন যে ইমেলটা আপনি জেনেরিক ইমেলটা পেয়ে যাবেন, ঠিক আছে। জি স্যার, স্যার কন্টাক্ট পেজ আর অ্যাবাউট আস। হ্যাঁ কন্টাক্ট, আর তারপরে অ্যাবাউট আস, যদি তারপরেও না পান সেক্ষেত্রে আপনি ফেসবুক পেজটা, তাদের পেজ, ফেসবুক পেজটা সার্চ দিবেন, তো সাধারণত দেখা যায় ফেসবুক পেজে আমরা পেয়ে যাব। আর যদি না পাই সেক্ষেত্রে আমি বলছি যে আপনারা ফরম্যাট করে সেটা ইমেইল ভ্যালিডেটরে দিয়ে সেটা দেখতে পারেন। তো এইরকম ভাবে আপনারা ডাটাবেসটা করবেন। তো এইরকম ভাবে করতে আপনার 100টা করতে যদি মানে আপনার স্পিড ভালো হয়, খুব একটা সময় লাগবে না। আচ্ছা এই হলো আপনার হচ্ছে যে ম্যাপ এবং হচ্ছে কি বলে, ম্যাপ থেকে যে অনেক তথ্য আছে, একটা একটা পেজে কয়টা শো করছে দেখি, অ্যাড দুইটা বাদ, প্রথমকার দুইটা কিন্তু অ্যাড, অ্যাড দুইটা বাদ দিলাম, এক দুই,
20টা পার পেজে 20টা করে আছে, তাহলে 20টা করে এখানে রেজাল্ট শো করছে কতগুলা, 20টা পর্যন্ত পেজ আছে। তাহলে 20টায় যদি 20টা করে থাকে কতগুলা হচ্ছে, 400টা। কিন্তু 400টা রেস্টুরেন্টে আপনি এই যে ম্যাপ থেকে পাচ্ছেন। তো 400টা রেস্টুরেন্টের মধ্যে আপনি যদি তাকে বলেন যে আমি 300টা দিতে পারবো কি 250টা দিতে পারবো, সেটা আপনাকে ক্লায়েন্টকে সেভাবে বলতে হবে। আপনি কিন্তু না দেখে অযথাই যদি তাকে বলে দেন যে না আমি 500 1000 পারবো, এরকম কিন্তু কাজ নেওয়া যাবে না, কখনোই নেওয়া যাবে না। ঠিক আছে? বা প্রথমত আপনি প্রথম প্রথম দেখা যাচ্ছে মাইলেজে আপনি 100টার অর্ডার চাইতে পারেন যে তুমি আমাকে 100টার অর্ডার করো, বা আমাদের হয়তো বা সেখানে গিগেও আমরা বলে দিলাম যে আমরা 100টা কালেক্ট করে দিব। ঠিক আছে? তো 100টার জন্য আমাদের হয়তো বা দেখা যাচ্ছে যে আমরা $5 চার্জ করলাম। স্যার 100টা তো অনেকগুলা, এগুলা রিসার্চ করতে তো অনেক সময় লাগে স্যার। হ্যাঁ, 50টা বলা যাবে না স্যার? 50টার জন্য আসলে এই যে বললাম তো, মানে আমাদের বাংলাদেশে এমন একটা অবস্থা হয়েছে, মানে ফ্রিল্যান্সার ওই বেচারা এত দিয়া কি করবে ক্রাফটিং? আচ্ছা এত দিয়ে কি করবে, আপনি তো এগুলা এখন কালেক্ট আমাদের খাটানো দরকার, সারাদিন খাটাবে তাই কি? আচ্ছা এখন ব্যাপার হচ্ছে কি, এই যে আপনি যেমন 100টা দিলেন, 100টার মধ্যেও পটেনশিয়াল অর্থাৎ ও লিড হিসেবে কয়টা পাবে এইটা আসলেই কনফিউজ। 10টা দেখা যাচ্ছে তার মধ্যে 100টার মধ্যে 10টা পাইতে পারে, আর 5টা 100টার উপরে হইলে স্যার কাজই করবো না স্যার। আর 100টার জন্য $10 দিতে হবে মিনিমাম। হ্যাঁ এই যে এইরকম। আমিনুল ভাই, সবাই 500 লিড কালেক্ট করে $100, 500 লিড হচ্ছে $100 যদি ফাইবারের রেডি, কাজ। যদি কারো রেডি করা থাকে সে তো 100 না 500 না 1000ও দিতে পারবে। না না, শুনুন, এই বিষয়ে সব বিষয়ের উপর তা রেডি করা থাকে না। এগুলা তো ও মানে ক্লায়েন্টের বিষয় ভিত্তিক, মানে এর উপর ভিত্তি করে হয়। আচ্ছা এই যে আপনি এই যে 100টা করলেন না, 100টা লিড কিন্তু এই যে আপনার গুগল স্প্রেডশিটে থেকে যাবে। ঠিক আছে? এটা ভবিষ্যতে কেউ যদি কখনো আবার চায় তো আপনি সহজেই দিতে পারবেন। কিন্তু এখন সহজে দেওয়ার বিনিময়ে আপনি করলেন কি, আপনি 200টা ইমেল দিয়ে দিলেন $5। এরকম ভাবে কিন্তু আমরা এই যে মার্কেট প্লেসে একটা সস্তা, মানে বাংলাদেশি ফ্রিল্যান্সার বলতেই বাইরের কান্ট্রি সবাই বোঝে যে মানে সস্তা, এই দামটা জি আমরাই স্যার। কমাইছি। ঠিক আছে? স্যার আমরাই আমি কমাইছি। কিছু কিছু স্যার মানে সেলারকে দেখছি স্যার হচ্ছে $5 স্যার 3K মেলও দেয় স্যার। তার হ্যাঁ, জন্য তো স্যার আমি 2K অফার করছি, 3K 4Kও দেয় $5 আচ্ছা জন্য। এখন ওই যে আপনি করবেন কি, স্ক্রাপ করবেন। ঠিক আছে? ওয়েবসাইট থেকে স্ক্রাপিং করে করে দিবেন। ঠিক আছে? একটা ওয়েবসাইটের অনেকগুলা মেইল দিবেন, তো সেইগুলা মেইল দিয়ে ভালো রেজাল্ট আসবে না, ওটা ক্লায়েন্টও জানে যে আমার এই জি স্যার। মেইলগুলা দিয়ে কি হবে। এই 3K মেইল আপনি $5 দিয়ে 2K মেইল দিবেন না, ওইটা দিয়ে কতটা রেজাল্ট আসবে সেটা ক্লায়েন্টও জানে। এই হচ্ছে ব্যাপার। তো শোনেন, আমাদের যেইটা ব্যাপার সেটা হচ্ছে আপনার আমাদেরকে কখনো সস্তা ভাবে ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করা যাবে না। আপনারা এই যে ভবিষ্যতে মার্কেট প্লেসে যাবেন, স্যার মানে অবশ্যই যে আমিনুল ভাই স্যার যেমন একটা ভাইয়ার স্ট্রং যদি কথা মানে বললো, এরকম কথা স্যার এরকম 100 লিডের জন্য কিন্তু স্যার $30 চার্জ করা যায়। আমি হচ্ছে আপনার সর্বোচ্চ $25 কাজ করছি পার 100 লিড। তাহলে চিন্তা করেন একটা লিডে তাহলে জি কত স্যার। পড়লো। স্যার হলো হচ্ছে যে 20 সেন্টে 25 সেন্ট করে পড়ছে। তাহলে 25 সেন্ট যদি পরে, 25 সেন্টে বাঙালি টাকায় মনে করেন যে আপনার 18-19 টাকার মতো বাংলাদেশি টাকায়। জি স্যার। অথচ ওই কাজটাই আবার অন্যজন আবার আপনার মনে করেন $5 $10 করে দেবে। জি স্যার, অনেকজনই দেখলাম স্যার হচ্ছে 100 লিড $10 স্যার সমানে দিয়ে রাখছে অফার গুলা সেলার। হুম। 100 লিড $10। আচ্ছা এখন এরকম আমাদের শোনেন, আমাদের স্ট্রং আমিনুল ভাই যেমন বললো, এরকম সবারই স্ট্রং মন মানসিকতা গড়ে তোলা যাবে যে আমার সার্ভিসকে আমি সস্তায় বিক্রয় করব না। অবশ্যই জি আমার স্যার। সার্ভিসটার দাম আছে, আমার সেই মূল্যটা আমার নিজের থেকেই বুঝতে হবে, তাহলে আমাদেরকে একটা ভালো পজিশন গ্রো করবে। যারা শোনেন যাদের আসলে স্কিল আছে তারা বেশি রেটে কাজ করলেও ক্লায়েন্ট অনেক সময় বুঝতে পারে যে না এর কাছ থেকে কাজ হবে। আর আপনি যদি একটা কাজ দেন, 100টা ইমেল দিলেন, ঠিক আছে, 100টা ইমেলে একটাও বাউন্স করলো না, সে ভালো পজিটিভ ফলাফল পাইলো, তো কি পরবর্তীতে সে আপনার কাছ থেকে আরো সে সার্ভিস নিতে চাইবে। এটাই কিন্তু স্বাভাবিক। আচ্ছা জি এখন স্যার। জেনারিক ইমেল কালেক্ট করার জন্য
আমি ইয়েল্প দেখাইলাম, ইয়েল্প পেজ দেখাইলাম, আচ্ছা গুগল স্যার, অ্যাডভান্স। কোনো ভাইয়ার মানে স্যার কোনো ভাইয়ার 100 মানে জিমেল চাইলো, তখন কি আমি তাকে বলবো আচ্ছা আমি দেখে জানাই যাচ্ছি মানে কতগুলো দেওয়া যাবে? আচ্ছা, আপনি করতে পারেন কি, আপনি ক্লায়েন্টকে প্রথমত মনে করেন যে 5টা আগে এরকম, এই যে এরকম একটা শীট করে নিয়ে সে যা যা চাচ্ছে, সে হয়তো রেস্টুরেন্ট নেম, অ্যাড্রেস, ওয়েবসাইট, ইমেল চাইলো, ঠিক আছে? তো আপনি প্রথমত তার স্যাম্পল হিসেবে 5টা করে দিতে পারেন বা 2-3টা করে দিতে পারেন, যে তুমি দেখো এটা এইভাবে করে দিলে চলবে কিনা, ঠিক আছে? সে যখন আপনাকে নক করবে, মেসেজ দিবে, তখন আপনি তার সাথে চুক্তি হিসেবে আপনি তাকে 3টা করে দিলেন। 3টা করে দেওয়ার পরে তাকে বললেন যে ঠিক আছে কিনা। তখন কি ক্লায়েন্ট আপনার কাজে তখন বেশি ইয়ে পায়, মানে তখন আপনার উপর ভরসাটা বেশি পাবে। স্যার আর 100-র জন্য তখন আপনি জাস্ট বললেন যে যদি কাজটা আমার কোয়ালিটি যদি ভালো থাকে, তাহলে ঠিক আছে, আপনি $100 একটা অর্ডার করেন। তখন আপনার হয়তো গিগে আমরা 100টার জন্য, সরি $100 বলতেছি, 100টার জন্য হয়তো আমরা একটা $5 গিগ ক্রেডিট করে রাখলাম। তো 100টা মেইল কালেক্ট করে দিলাম, বিনিময়ে তার কাছ থেকে আমরা $5 নিয়ে নিলাম। জি স্যার, স্যার শুধু তারপরে আবার স্যার ক্লায়েন্টের সাথে কথা হলে তো স্যার কাস্টমস অফার তৈরি করে দেও স্যার, এভাবে অর্ডার নেওয়া যাবে হ্যাঁ, সেটা ক্লিক না ক্লায়েন্টের, করলে। আপনি ওইটা মানে প্রথম ক্লায়েন্ট কি আপনাকে প্রথমত দেখা যাচ্ছে কি অধিকাংশ ক্লায়েন্টই এই কাজ, ইমেল মার্কেটিং এর কাজগুলো আপনাকে ছোট ছোট আগে অফার দেবে, বা আপনাকে থেকে $5 স্যার 100 না, সে 50টাও করে নিতে পারে বা 20টাও করে নিতে পারে, যে আপনার আসলে স্কিলটা আছে কিনা সে জাস্ট টেস্ট করবে, যে আপনার স্কিলে আসলে কাজ হয় কিনা, এটা জাস্ট টেস্ট করবে। টেস্ট করার পর যদি দেখে যে হ্যাঁ কাজটা হয়, তখন আপনাকে কি বড় বড় কাজে তখন অ্যাসাইন করবে, অ্যাসাইনমেন্ট দেবে। এছাড়া তখন দেখা যাচ্ছে আপনাকে অফার করে বসতে হবে যে মার্কেট প্লেসের বাইরে কাজ করি, ঠিক আছে? তখন আপনি মার্কেট প্লেসের বাইরে তার সাথে কাজ করতে পারেন। তখন দেখা যাচ্ছে সে ঘন্টা চুক্তিতেও, মানে অধিকাংশ কাজ এখন আওয়ারলি কন্ট্রাক্ট বেসিসে হয় বেশি, ঠিক আছে? মানে 1 ঘন্টা আপনাকে টার্গেট দিল যে আপনি 1 ঘন্টায় আপনার রেট কত, তো আপনি বললেন যে 1 ঘন্টা আমার রেট এত, তো আপনি তখন এক স্যার ঘন্টায়, আওয়ারলি কাজে তো স্যার মানে ইনকাম বেশি স্যার, মানে রেটটা ভালো পাওয়া যায় হ্যাঁ রেটটা ভালো পাওয়া যায়। আওয়ারলি কাজে। আওয়ারলি কাজে কিন্তু আপনার এই যে $5, এখন $5 আপনার $5 মনে করেন আপনার আওয়ারলি রেট হচ্ছে $5, তো এখন $5 আপনি কতগুলা খুঁজে দিবেন, আপনি এই যে তখন আরাম মতো কাজ করবেন, তখন এই যে মনে করেন যে তখন 1 ঘন্টায় যতগুলো আপনি কালেক্ট করে দিতে পারেন, এরকম ভাবে আরাম মতো মনে করেন যে আওয়ারটা চালু করে রেখে আরাম মতো কাজ করবেন, ঠিক আছে? খুব রিল্যাক্সে কাজ করতে হবে। তখন কি জি স্যার। দেখা যাচ্ছে ঘন্টা গেলেই মানে দৈনিক হয়তো টার্গেট আপনি 4 ঘন্টা কাজ করবেন, আমার 4-5 $20, $20 আপনি যে কয়টা ইমেল কালেক্ট করে নিতে পারবেন। আর সে কি ওই ওই পাশ থেকে বুঝতে পারবে যে আমি কাজ করতেছি নাকি বসে রয়েছি? আচ্ছা, হ্যাঁ, ওনার স্ক্রিনে দেখতে পারবে কি আপনার করতেছে। হচ্ছে যে কাজ করা কি এই যে যেমন হচ্ছে বাইরে যদি কাজ করে নেয় আপনাকে যারা, তাহলে স্কাইপ আছে না, স্কাইপে স্ক্রিন শেয়ার করে কাজ করা যায়, আওয়ারলি কাজ জি যদি স্যার। আপনার মার্কেট প্লেসের বাইরে হয়। স্কাইপে স্ক্রিন শেয়ার করে কাজ করা যায়, এখন তো মিট আসছে, মিটে তো স্ক্রিন শেয়ার দেওয়া যায়, এই যে আপনি তার কাজ করতেছেন কিনা, সে হঠাৎ করে ঢুকে মিটে আসলো বা স্কাইপে আসলো, আপনি চালু করে কাজ করবেন, সে এসে দেখতেছে যে আপনি কি তার কাজ করতেছেন নাকি আলাদা ট্যাবে, না বসে থেকে আওয়ার চালায় দিয়ে আপনি ইউটিউবে গান শুনতেছেন বা ফেসবুক ব্রাউজ করতেছেন, এটা সে সহজেই দেখতে পারবেন। আর আরেকটা আছে, সেটা হচ্ছে আপওয়ার্কে করা যায়। ওইটা ওইটা অতটা এই এত ইয়ে নেই, এত ঝক্কি ঝামেলা নেই। ওইটা হয় কি আপনি পাশের ট্যাবে ইউটিউবে গান শুনতে পারেন, শুনে মনে করেন যে কাজটা করতেছেন তার, তো এই আপনার হয় কি এই যে হঠাৎ করে এই যে পেজটা আছে না, পেজের একটা স্ক্রিনশট নিয়ে নেয় আপওয়ার্ক, 5 মিনিট পর পর, 5 মিনিট বা 10 মিনিট পর পর র্যান্ডমলি একটা করে স্ক্রিনশট নেয়। তো ওই দেখা যাচ্ছে যখন স্ক্রিনশট নেয়, তখন যদি আপনি ইউটিউবে থাকেন, তো ইউটিউবের স্ক্রিনশটটা নিয়ে নিবে, নিয়ে ওইটা আপনার ক্লায়েন্টকে জানায় দিবে। তখন কিন্তু ক্লায়েন্ট দেখলো কি আপনি ফাঁকি দিচ্ছেন বা ফাঁকিবাজি করতেছেন। তো সেক্ষেত্রে আপনি হয়তোবা একটা ট্যাবে গান শুনতেছেন আর পাশাপাশি যদি কাজ করেন, তাহলে হয় কি এই যে আপনার কাজটাই শুধু সেন্ড হবে, কাজটাই শুধু সেন্ড হবে। আর এই যে মার্কেট প্লেসের বাইরে, যেমন এখানে আমি যদি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা সবকিছু দেখতে পারতেছেন না যে আমার এখানে কি কি ওপেন আছে। স্যার জি স্যার। একটাতে মনে করেন মিট আছে, আরেকটাতে যে রেস্টুরেন্টের ম্যাপ আছে, আরেকটাতে হচ্ছে আমার স্প্রেডশিট আছে। এখন যদি আমি একটা ইউটিউব ট্যাব ওপেন করি, তাহলে আপনারা দেখতে পারবেন না যে ইউটিউব ট্যাবে আছি আমি। জি স্যার।
আচ্ছা এখন ক্লায়েন্ট যদি এখানে থাকে, ক্লায়েন্ট আর আমি দুইজন কনফারেন্স করতেছি, দুইজন কথা বলতেছি, আহ, কাজ করতেছি। তো আমি যদি ইউটিউব ট্যাবে থাকি তো দেখা যাচ্ছে এটাতে কাজ করতে পাশে আমার ইউটিউব, তখন ক্লায়েন্ট কি মনে করবে যে সে ফাঁকি দিচ্ছে। তো কি আমাদের ফাঁকিবাজ, এরকম ফাঁকিবাজি চিন্তা ভাবনা করা যাবে না, ঠিক আছে? ফাঁকিবাজি দিলে কিন্তু ক্লায়েন্ট ধরে ফেলবে, আর ধরে ফেললে অবশ্যই আপনার মানে অবশ্যই একটা খারাপ ফিডব্যাক গ্রো করবে এবং স্যার ভবিষ্যতে আপনি ফাইবারে কি আওয়ারলি কাজ হয়? আচ্ছা ইমেল মার্কেটিং এর এইগুলা কাজ আওয়ারলিতে মানে ইভেন্ট এই যে স্যার স্যার এগুলার কথা স্যার বলতেছি না, মানে যে কোনো কাজ ফাইবারে কি আওয়ারলি হয়? ফাইবারে আওয়ারলি সিস্টেমটা নাই, ওখানে তো আসলে যে দোকান খুলে বসে থাকার মতো, মানে আপনি একটা দোকান খুলে বসে জি আছেন, স্যার। আপনার এই পণ্য আছে, তো কে কে সেটা পণ্য কিনতে চায়, এরকম আপনার সার্ভিসগুলো কে কে কিনতে চায় এরকম। ওখানে তো সেলিং এন্ড বাইং অপশন, সেল আর বাই হয় ওখানে। আপনার হচ্ছে যে আওয়ারলি কন্ট্রাক্ট এমনিতে আপনার যদি মার্কেট প্লেসের বাইরে হয়, মানে ফাইবারের বাইরে একটা ক্লায়েন্টে কোনোভাবে আপনার সাথে মানে মার্কেট প্লেসের বাইরে কন্ট্যাক্ট করে আপনাকে আওয়ারলি বেসিসে কাজ দিতে পারে, ঠিক আছে? সেটা যে কোনো কাজ হইতে পারে, আপনার আওয়ারলি বেসিসে যে কোনো কাজ হতে পারে, সেটা মার্কেট প্লেসের বাইরে, ঠিক আছে? ইমেল মার্কেটিং এটা আপওয়ার্কের চাহিদা কেমন? সরি, ইমেল মার্কেটিং এগুলা হচ্ছে আপওয়ার্কের চাহিদা কেমন? আচ্ছা এই ইমেল মার্কেটিং এর হচ্ছে আপওয়ার্কে এবং ফাইবারে দুইটাতেই হচ্ছে আপনার চাহিদা আছে। বুঝতে পারেন নাই? আচ্ছা বুঝতে পারছি, আমি বললাম যে আপনার হচ্ছে যে দুইটারই চাহিদা। এই যে আমি তার প্রমাণ হিসেবে একটু দেখাই। এই দেখেন লিড জেনারেশন, দেখছেন? এই যে লিড হান্টিং বা লিড টার্গেটেড লিড জেনারেশন, B2B লিড জেনারেশন, দেখছেন? এই যে দেখেন কতগুলো অর্ডার পাইছে, দেখছেন? 462টা, তারপর 725টা, দেখছেন? আচ্ছা দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা তারপরে এই যে 613টা, দেখছেন? অর্ডার স্যার আমি $10 বলছি, উনি $15 দিয়ে রাখছে, ভালো হয়েছে না স্যার? আচ্ছা উনি $15, এই যে এনার কথা বলতেছেন? আচ্ছা ওনারটা আমরা জি স্যার। ওনারটা দেখি আসলে $15 সে কি সার্ভিস দেবে। এই যে দেখেন গোপাল 50টা দাস, লিড। গোপাল দাস আছেন আপনি? জি স্যার আমি দেখতেছি স্যার। আচ্ছা এনে 50টা কয়টা অর্ডার lead। করছে সেটা দেখছেন? সবাই একটু দেখেন। জি স্যার দেখছি 462। স্যার 462টা তো স্যার রিভিউ আছে আর 8টা অর্ডার বর্তমানে চলতেছে। আচ্ছা কাজ আটটা আছে 8টা অর্ডারের অর্ডার। হিসাব বাদ দিলাম, আমরা ওই রিভিউ গুলা দেখি। 462টা রিভিউ আছে, জি স্যার 462। আটটা কাজ ওনার পেন্ডিং এ, মানে কাজ করতেছে আর কি। জি স্যার। আচ্ছা এখন এই যে 50টা লিডের বিনিময়ে সে কত দেখছেন চার্জ করছে? $15। জি স্যার। আচ্ছা তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ, 200টা লিডের বিনিময়ে কত চার্জ করছে? 55, দেখছেন? আচ্ছা তারপর হচ্ছে প্রিমিয়াম 125টা, 500 লিডের বিনিময়ে $125 চার্জ করছে। এই যে টাইমও দিয়ে দিছে। স্যার স্যার এখানে তো মানে যে দেখেন স্যার হচ্ছে যে মানে অন্যরকম একটা স্যার একটা লিড আমরা যেমন আচ্ছা স্যার ওয়েব ওইটা, রিসার্চ এন্ড লিড জেনারেশন শিখলাম। আচ্ছা আমরা হচ্ছে জেনেরিকটা শিখছি, মানে আমি জেনেরিকটা শিখাইছি, আমি এখনো মানে আপনার টার্গেটেড কালেক্টটা শিখাই নাই, ঠিক আছে? আমি টার্গেটেড এর কথাটা স্যার বলতেছি। হ্যাঁ এখন টার্গেটে তো আমরা এখনো যাই নাই, মানে আপনার এই যে কাজের জি স্যার। চাহিদাটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা জি টার্গেটেডটা স্যার আমরা স্যার চলে, আমি এগুলো স্যার রিসার্চ করছি স্যার। এগুলা রিসার্চ করার পরে স্যার লিড জেনারেশন তো আমি আগে পারতাম না, যে তার জন্য স্যার ফার্স্ট টাইম আপনারা আমি বলছিলাম লিড জেনারেশনের কথা। আচ্ছা লিড জেনারেশনে আপনি কি মানে টার্গেটেড বেসিস, মানে আপনি তো অবশ্যই কোর্স করে শিখছেন যেটা বললেন পেইড সিডি দেখে। না স্যার আমি তো স্যার লিড জেনারেশনটা স্যার শিখি নাই, কিন্তু আমি স্যার দেখা যাচ্ছে কি আপনার ফাইবারটা আমি স্যার একটু রিসার্চ করতেছি। ও ফাইবার রিসার্চ করতে গিয়ে স্যার আমি লিড জেনারেশনটা আমার স্যার চোখে পড়ছে। পড়ার পর তারপরে স্যার ওই যে আপনারা আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম স্যার লিড জেনারেশনের কথা। আচ্ছা এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সবচেয়ে আপনার দামি কাজটাই হচ্ছে এই টার্গেটেড লিড জেনারেশন, ঠিক আছে? এই লিড জেনারেশনটা তো আমরা জি হচ্ছে স্যার। জেনেরিকটা কালেক্ট করা দেখাইলাম, আপনি যদি প্রথমে জেনেরিকটা না কালেক্ট করতে পারেন তাহলে টার্গেটেডটা পারবেন না। জি স্যার। এখন আমরা আস্তে আস্তে সেটা টার্গেটিং হচ্ছে টার্গেটেড লিড জেনারেশনের দিকে আগাবো। আচ্ছা এই যে আচ্ছা ক্যানভা, যাদের ক্যানভা শিখাইছিলাম আমি সবাইকে তো দেখাইছিলাম ক্যানভা বিষয়টা। আচ্ছা ক্যানভা কি সবাই প্র্যাকটিস করতেছেন? জি স্যার ক্যানভাতে আমি স্যার অনেকগুলা গিগ ইমেজ টিমেজ বানাইছি। আচ্ছা আপনি তো পারতেছেন বুঝতেছি, আর বাদ বাকিগুলোর কি অবস্থা? স্যার নতুন করে ট্রাই করি নাই। পরে তো আর ট্রাই করে নিচ্ছেন।
আচ্ছা এই যে হৃদয় ভাই স্যার আমি ফটোশপ দিয়ে রেগুলার ট্রাই করি। আচ্ছা ফটোশপে যদি এক্সপার্ট হন তাহলে তো হয়ে গেল। যদি ফটোশপে পারেন ফটোশপ তো ফটোশপই। আর যদি ফটোশপে যদি জি স্যার আমি হুম স্যার আমি আরো হচ্ছে যে গ্রাফিক ডিজাইন মানে দুইজনকে শিখাইতেছি বলে তো বাচ্চাদের। ও, আপনি তাহলে গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট বলা যায়। আচ্ছা গ্রাফিক্স ডিজাইন যদি আপনি পেরে থাকেন তাহলে তো আপনার লোগো বা যে কোনো ইমেজ আপনি সেটা ফটোশপ দিয়ে করতে পারবেন। কিন্তু আমরা ইজিলি যাতে হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার জি স্যার, আমি ক্যানভা ইউজ করি স্যার, আমি সব সময় ক্যানভা ইউজ করি। হ্যাঁ আপনারটা আমি দেখছি, আপনার ডিজাইনগুলো খুব ভালো হয়। আপনি আগের থেকে ক্যানভাতে মোটামুটি একটা পারদর্শিতা আছে। কিন্তু জি স্যার, কি একটু ভালো করে ট্রাই করি, কিন্তু স্যার ওইখানে তো প্রবলেম হইলো রেজুলেশনে। যদি স্যার পেইড করা যাইতো তাহলে ফুল রেজুলেশন ইউজ করতে পারতাম। এখন আপাতত তো মানে পেইড করার মতো সামর্থ্য আমাদের নাই। আমরা আগে শুরু করি, ভবিষ্যতে যখন আমাদের সামর্থ্য জি আসবে স্যার, তখন সেটাই। পেইড করলাম। আচ্ছা আপাতত জি স্যার, ভবিষ্যতে করা যায়। হ্যাঁ সেটাই আর কি ভবিষ্যতে। আচ্ছা আমার আপাতত ক্যানভা দিয়ে আচ্ছা লিড জেনারেশনের ক্ষেত্রে আপনার কি মানে ক্যানভা না হইলেও হবে, কিন্তু ক্যানভা দিয়ে ডিজাইন করলে ভালো হয়। কিন্তু আপনার ওই যে বাদ বাকি আপনার হচ্ছে যে কি বলেন মেসেঞ্জার চ্যাটবট, তারপর হচ্ছে যে ফেসবুক বিজনেস পেজ বা অন্য অন্য বিজনেস পেজ যেগুলো আছে, বিজনেস অ্যাকাউন্ট, এগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্যানভা দিয়ে একটা ডিজাইন আপনাকে নামানো শিখতে হবে। ঠিক আছে, বাদ বাকি আর কারো রেসপন্স আমি পাচ্ছি না, আসলে ফিডব্যাকটা বুঝতে পারতেছি না। জি স্যার, স্যার কিন্তু স্যার ফটোশপের থেকে স্যার ফটোশপে ডিজাইন ভালো করা যায়, কিন্তু অনেক সময় লাগে, প্রচুর সময় লাগে। হ্যাঁ আর ওইটা ফটোশপ আবার মনে করেন যে ওখানে অনেক টুলসের ব্যবহার আছে, সেইগুলো একটা জানার ব্যাপার আছে। এখন ওইটা ফটোশপ স্যার ক্যানভা তো আমাদের প্রায় প্রতিটা ক্ষেত্রেই লাগবে। আমরা যদি ফাইবারে গিগ করতে যাই তাও স্যার আমাদের ক্যানভার কাজ আছে, ওইখানে স্যার আমাদের তো পিক্সেল সেট করা আছে। আমরা যদি স্যার লিড জেনারেশনের গিগও করতে চাই তাহলে স্যার আমরা যখন গিগ ইমেজ দিব ওইখানে তো স্যার একটা ইমেজ অবশ্যই আমাদের কাজের স্যাম্পল দেওয়া লাগবে। আমরা যে কাজের স্যাম্পল গুলা করি ওখানে স্যার আমরা আমাদের যে উইন্ডো আছে উইন্ডোর স্ক্রিনশট নিয়ে স্যার স্ক্রিনশটটা ক্যানভা থেকে ওই গিগ ইমেজ সাইজে করে নিতে পারবো স্যার। হ্যাঁ সেটাই আর কি। ওইখানেও স্যার ক্যানভার কাজ আছে। ক্যানভাতে আপনার এইটা মনে করেন যে আপনি ইজিলি আপনার কাজটা অন্য কাউকে না দিয়ে, মানে আপনি পেইড না করে মানে ইজিলি আপনি একটা কাজ করে দিতে পারেন। এটা হচ্ছে ব্যাপার, এই জন্য ক্যানভা। আর এখানে আপনি এই যে দেখেন সবাই কিন্তু এই যে ক্যানভা ইনি কিন্তু একটা ডিজাইন করে, এরকম আপনার একটা কি গিগ ইমেজ সেট করতে হবে। আচ্ছা এইটার ক্ষেত্রে কি হয়, এই লিড জেনারেশনের ক্ষেত্রে আপনি এই যে এরকম করে এই যে যেমন ইনি কি কাজ পারে সেইটার একটা ইমেজ দিছে, মানে ইনি কাজ যে পারে তার প্রমাণস্বরূপ এদের দিছে। তো এরকম একটা লিস্ট করেও দেওয়া যায়। তো লিড জেনারেশনের ক্ষেত্রে আমি ফ্যাক্ট মনে করতেছি না। বাট আপনি যখন বিজনেস পেজে যাবেন, ফেসবুক বিজনেস পেজের গিগ তৈরি করতে যাবেন, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ, ঠিক আছে। আচ্ছা দেখেন ফেসবুক বিজনেস পেজে দেখেন যারা এই যে টপে যারা আছে, প্রথমে যাদের শো করছে দেখছেন, এরকম একটা কি আপনাকে একটা পিক আপনি নিজস্ব একটা ধ্যান ধারণা থেকে একটা একটা ইমেজ ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে সেইটা আপনাকে ফিবার গিগে সেট করতে হবে। এই যে সবাই দেখেন, সবাই একটা করে, তো মাস্ট বি আপনার নিজেরই একটা ইমেজ। স্যার যারা দেখলাম টপ রেটেড সেলার সবাই স্যার নিজের মানে পিক ইউজ করছে ব্যানারে, বেশিরভাগ সেলারে। এই যে এনার কথা বলতেছেন, ইনি একজন, তারপর হচ্ছে এই যে ইনি। উনি বলতে স্যার মানে আমি যে ক্যাটাগরি মোটামুটি গিগ দেখছি, টপ রেটেড সেলার যারা আছে মোটামুটি সবাই স্যার মানে নিজের ইমেজটা ব্যবহার করছে এই আপনার হ্যাঁ হচ্ছে ফাইবার গিগে ব্যানারে। নিজের ইমেজটা আমরা ব্যবহার করব, ঠিক আছে। ক্যানভা দিয়ে তো আপনি নিজের ইমেজ দিয়ে তো এরকম জি অবশ্যই স্যার। এরকম একটা জি স্যার, ডিজাইন করতে পারবেন। আচ্ছা ক্যানভা থেকে তো স্যার মানে ফ্রেমও নেওয়া যায় স্যার, ফ্রেম নেওয়া যায়, আপনার হচ্ছে পিকের ফ্রেম নিয়ে করা যায়। নিজের পিকও তো সেখানে আপলোড করা যায়। জি স্যার, জি স্যার, মানে একটা ফ্রেমে নিজের পিকও নেওয়া যায় হ্যাঁ ফ্রেমের ভিতরে। তো এইটা আমাদের আসলে যাদের সমস্যা হচ্ছে, আসলে আমরা কিন্তু অনেকে কথা বলতেছি না, সবার কিন্তু কথা বলতে হবে। যাদের সমস্যা আছে
আশা করি এগুলো সলভ করে নেন, ঠিক আছে? যদি সমস্যা হয় যে আমি স্যার আসলে ক্যানভাতে খুব বেশি সমস্যা নেই। আচ্ছা, অনেকের সমস্যা হচ্ছে না, বাট এই যে যারা কথা বলতেছেন না, আপনাদের যদি সমস্যা থাকে সেইগুলো সলভ করে নেন, ঠিক আছে? না স্যার প্রবলেম নাই। আচ্ছা, প্রবলেম যদি থাকে আমি যদি থাকে বলতেছি, যাদের আছে তারা সলভ করে নেন। যদি বুঝতে সমস্যা হয় আমাকে নক দেন, আমি দেখাই দেব। এরকম আপনাকে একটা হচ্ছে যে ইমেজ দিয়ে এরকম একটা গিগ তৈরি কি বলে ইমেজ দিয়ে গিগ তৈরি করতে হবে। ইমেজ মাস্ট বি, লাগবেই। ইমেজ ছাড়া গিগ হবে না, ঠিক আছে? সবচেয়ে ভালো হয় সেটা ভিডিও দিতে পারলে, কিন্তু এখন আমরা তো ভিডিওটা তো দিতে পারতেছি না, তো আপাতত আমরা ইমেজ দিয়েই করলাম। ইমেজ দিয়েই আশা করি সবাই কাজ পাবো, প্রবলেম নাই। আচ্ছা, স্যার ভিডিও গিগ করলে কি স্যার বেশি ভালো হয়? ভিডিও গিগে একটু মানে রেসপন্স নাকি বেশি, এটা আর কি এই যাবৎ পর্যন্ত। তবে তারপরে আপনার গিগটা যদি র্যাঙ্ক হয়, ঠিক আছে, মানে ফার্স্ট পেজের দিকে শো করে, সেক্ষেত্রে আপনি এমনিতেই পিকচার দিয়েও গিগ পাবেন। এটা কি ভিডিওটা কি ক্লায়েন্টকে বেশি আকৃষ্ট করে, আর ইমেজটা একটু কম আকৃষ্ট করে, এই আর কি। এইসব গোপাল দা বিষয়ে তো স্যার যদি গিগ করি তাহলে তো স্যার শুধু টেক্সট দিয়েই হবে, তাই না? টেক্সট অ্যানিমেশন। আপনার না, এটা আপনার হচ্ছে যে আপনি এমনি সিম্পল গিগ করার ক্ষেত্রে এই যে ইনি যেমন এই যে স্নিপকে ডিজাইন, ঠিক আছে, স্নিপকে ডিজাইন ফেসবুক ডিজাইন, এই যে ভিডিও দিয়ে করছে। ভিডিও দিয়ে এনার দেখা যায় কি এনার একটু আরে একটু প্লে করেন দেখি। স্যার এটা তো শুধু পিকচার দিয়ে করছে, স্লাইড শো। স্লাইড শোতে আপনার একটা মানে বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করছে, আর সে এটাকে পোর্টফোলিও বলা হয়, ঠিক আছে? মানে আপনার হচ্ছে যে তার যেগুলো কাজ, সে যাবত যাদের কাজ করছে, দেখেন এই যে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা হচ্ছে যে এক একটা বিজনেস পেজ, সেই পেজগুলো করছে তারই আর কি পিকচারগুলো এক জায়গায় করে সে একটা এরকম ভিডিও তৈরি করছে, ঠিক আছে? স্লাইড শো জাতীয় ভিডিও যেটাই বলেন। এইটা যদি আপনারা মানে স্যার এমনি নরমালি ভিডিও করা যায়। নরমালিও ভিডিও করা যায়, সেটা না শোনেন, এখন স্যার সবাই আমি আমার এক ভাগ্নারে করে দিছিলাম ভিডিও। আমি তো স্যার টুকটাক ভিডিওগ্রাফি জানি স্যার, আমি করে দিছিলাম। ওইটা স্যার মানে নিজেকে ইন্ট্রোডিউস করা আর কি, আমি কি কি কাজ পারি। ওটা যদি গিগ ওয়াইজ দেয় ওইটা আরো বেশি ভালো হয়, যে আমি আমার গিগে আমি এগুলা করব। আর স্যার ভিডিও গিগে স্যার ইমপ্রেশন ক্লিকও বেশি হয়, অনেক বেশি হয়। হ্যাঁ, ভিডিও ওই যে ক্লায়েন্টকে আকৃষ্ট করে, তো ব্যাপারটা হচ্ছে ক্লায়েন্টকে আকৃষ্ট করে, এই জন্যই মানে আপনার ইমপ্রেশনটা জি স্যার, ওইটা যে ফেক না এটাও মানে ক্লায়েন্ট এটা বোঝে যে উনি ফেক না। ফেক না, এবং কাজটা উনি পারে এইটা বুঝতে পারে, মানে বেশি বুঝতে জি পারে স্যার। আর কি। খুব ভালোভাবে বুঝতে পারে যে ইনি কাজটা আর কি, আমি যদি তাকে কাজ দেই তাহলে ইনি হয়তো বা কাজটা করতে পারবে, মানে আপনার উপর একটা ভরসা তৈরি হয়। আর ভরসা ক্রিয়েট না হলে কিন্তু মানে কাজ স্যার আমরা যদি প্রথম থেকেই স্যার ভিডিও স্যার তৈরি করি তাহলে তো স্যার আমরা অনেক কি ধরনের ইমেজ নিয়ে স্যার আমরা ভিডিও তৈরি করব, কারণ আমরা তো এখনো কারো কাজ করে দিইনি। আচ্ছা তো আমার সেই ক্ষেত্রে হ্যাঁ স্যার সেই ক্ষেত্রে আমরা যে স্যার আমাদের পেজটা তৈরি করছি এটার পিকচার দিয়ে করব নাকি অন্য কিছু? হ্যাঁ, আপনি হচ্ছে যে আপনার ওই যে নিজের, আমি তো বলছিলাম সবাইকে যে একটা কমপ্লিট পেজ করার জন্য, এটা এখন আমি দেখতে পারি নাই, তবে মেবি কিছুদিনের মধ্যে দেখবো। আচ্ছা, ওই মেবি আপনার হয়তো পেজ আছে, সেটা আপনি শো করে দিলেন, ঠিক আছে? এইটা না, আমি আপাতত প্রথমত চাচ্ছি আপনার ভিডিওটা বাদ দেন, ভিডিও সেকশনটা আমরা না ধরি, আমরা আপাতত একটা পিক দিয়েই করি, ঠিক আছে? আপনারা এমনিতেই ফিভারে দেখেন। ফিভারের জন্য কি দিতে হয়? সরি, ফিভারে কি স্কিল টেস্ট দিতে হয়? আচ্ছা, স্কিল টেস্ট দিতে হয়, কিন্তু স্কিল টেস্ট এখনো আপাতত না দিলেও মানে আপনি গিগ পাবলিশ করতে পারবেন। স্যার স্কিল টেস্ট অপশনটা কোথা থেকে বের করতে হয় একটু কি দেখাবেন?
স্কিল টেস্ট তো স্যার হচ্ছে গিগ করতে গেলে তখনই ছাড়বে, আর সমস্যা নেই, আর স্যার নিচেও প্রোফাইলের নিচেও শো করে। এখন গিগ করার সময় স্কিল টেস্ট দিতে হয় না। আচ্ছা কে বলছে স্কিল টেস্ট ছাড়া কোনো হলো গিগে পাবলিশ হয় না? আমি আমি গিগ পাবলিশ করে আচ্ছা দেখাইতে পারবো আপনাকে। শোনেন, গিগ পাবলিশটা হচ্ছে স্কিল টেস্ট ছাড়াই হয়ে যায়, ঠিক আছে? সার্টিফিকেশন, এডুকেশন, যে স্কিল টেস্টটা এই স্যার আমার স্কিল টেস্ট ছাড়া স্যার পাবলিশ করা যায় স্যার, হলো হচ্ছে ডাপের দিকে ক্যাটাগরি চেঞ্জ করে তখন হলো স্যার হলো করা যায়, আপনি স্কিল টেস্ট ছাড়া পাবলিশ করা যায়। আচ্ছা এই যে গিগ আপনি আপনি স্কিল টেস্ট ছাড়াই এইটা আপনি গিগ এমনিতেই পাবলিশ করতে পারবেন। আমার একটা গিগ পাবলিশ করা ছিল, ঠিক আছে, কিন্তু ওইটাতে আমি ওইটা আবার তো ডিলিট করে দিছি। আমার এই যে প্রোফাইল, আমি আসলে ফাইবারে কাজ করি না, আমি আসলে মূলত আপওয়ার্ক বেস হচ্ছে ফ্রিল্যান্সার। আচ্ছা স্কিল টেস্টটা অপশনটা কই গেল? সার্টিফিকেশন, এখানে তো সার্টিফিকেশন। আচ্ছা ফিভারের ক্ষেত্রে হয় কি আপনার স্কিল স্যার টেস্ট। এখন হচ্ছে স্যার ফাইবারের যে নতুন আপডেট, এটাতে স্যার আপনার ওরা স্কিল টেস্টটা ওরা স্যার নিজে থেকেই চায় যে আপনি এখন স্কিল টেস্ট দেন হ্যাঁ হ্যাঁ স্যার। ওইটা, তাছাড়া ওইভাবে স্যার আপনি ম্যানুয়ালি ফার্স্টে স্কিল টেস্ট ইচ্ছা করে দিতে পারবেন না। হ্যাঁ ওইটাই আর কি, মানে আপনি দেখা যাচ্ছে কি স্কিল টেস্ট অপশনটা এই যে আমি দেখাই আপনাদের একটু আপওয়ার্কটা দেখাই। আইপি তো স্যার স্কিল সেটআপ করলে স্যার ওই জায়গায় স্যার টেস্ট হলো শো করে, যে জায়গায় মানে আমাদের স্কিলটা মানে শো করি, সেটআপ করি গিগে। স্কিল তো আপনি যে কোনো মুহূর্তে, আমি তো স্কিল দেখা যাচ্ছে নিয়মিত আপগ্রেড করি, ঠিক আছে? স্কিলটা জি স্যার। এই যে স্কিল আপনি এখান থেকে নতুন স্কিল আপনি অ্যাড করতে পারবেন। স্কিল সেক্ষেত্রে আপনি স্কিলের ঝামেলা করে না, বাট কোনো এক টাইমে আপনাকে স্কিল টেস্ট চাইতে পারে, সেটা হচ্ছে ব্যাপার। স্যার 7টা গিগ স্যার পাবলিশ করতে গেলে স্কিল টেস্ট একবার না একবার দিতেই হবে স্যার। ফাইবার স্যার স্যার দিয়ে কথা বলবেন, হয়তো ফার্স্ট টাইম স্যার ড্রাফটের থেকে ক্যাটাগরি চেঞ্জ করে করা যায়, পাবলিশ করা যায়। আচ্ছা অত বেশি শোনেন, অত বেশি গিগ ক্রিয়েট করার দরকার নাই। আপনি একটা দুইটা গিগ আপনি একটা করেন। প্রথমত আমার কথা কি, আপনি একটা গিগ করেন এবং সেইটাকে ভালোভাবে হচ্ছে যে মার্কেটিং করেন। সেইটাকে যদি আপনি একটা ভালো র্যাঙ্কে নিয়ে আসতে পারেন, অবভিয়াসলি আপনি কাজ পাবেন। এই যে এখানে আপনারা হচ্ছে আপওয়ার্কে, এখানে এই যে স্কিল টেস্টার গুরুত্ব, মানে আপওয়ার্কে এমন ভাবে ছেড়ে দিছে, আমি দেখাই। আচ্ছা এখানে নিচের দিকে আসি, দেখেন আপনার হচ্ছে প্রোফাইলে স্কিল টেস্টার অপশন আর পাবেনই না। দেখছেন কোথাও পাইলেন? দেখেন কোথাও কিন্তু আপনার স্কিল টেস্টের অপশনটা আর নাই। আচ্ছা এখন আপওয়ার্কে অনলি এক, স্যার আপনার কাজগুলো একটু দেখাইলে ভালো হয় স্যার, আমরা যদি কাজগুলো দেখতাম। আচ্ছা আমি দেখাচ্ছি দাঁড়ান। আমি আর আপওয়ার্কে আমার এখন ক্লায়েন্ট গুলা সব বাইরে নিয়ে আসছি। আহ, আচ্ছা আমি আমি যেগুলা কাজ করছি আপওয়ার্কে সেগুলো দেখাচ্ছি। এই দেখেন শুধুমাত্র একটা আমি অনেকগুলা টেস্ট দেওয়া ছিল আমার, ঠিক আছে, সবগুলা টেস্ট এরা টেস্ট অপশনই বাতিল করছে, জাস্ট শুধুমাত্র এই যে আপওয়ার্ক রেডিনেস টেস্টটা তারা রাখছে, অনলি একটা টেস্ট আপওয়ার্ক। চিন্তা করে, মানে আপওয়ার্কে ওই যে মাইক ওয়ার্কারে আমরা যেমন টেস্ট দিলাম না, ওখানে তো আপনার ওই মাইক ওয়ার্কার্সের যেগুলো রুলস আছে ওইগুলো টেস্ট, পাশাপাশি আবার ইংলিশ ইংলিশ আমি কেমন পারি সেইটার টেস্ট। আর এখানে শুধু এই যে এইটা হচ্ছে আপওয়ার্ক রেডিনেস, মানে আপওয়ার্কের ওই রুলসগুলো আপনি কেমন বোঝেন সেইটার আর কি। আচ্ছা আমি কি ধরনের কাজ করছি, আচ্ছা আমি আজকে আলোচনা করতে চাইছিলাম হচ্ছে আপওয়ার্ক আর ফিভার মানে কোনটা কেমন সাইট, এটা নিয়ে আলোচনা করতে চাইছিলাম। আচ্ছা আমি তাহলে আমার ক্লাসটা হচ্ছে এটা ক্লোজ করে দিয়ে আমি এই ফিভার হচ্ছে আপওয়ার্কের আজকে একটা তুলনামূলক একটা আলোচনা করব। তো এই আচ্ছা স্যার। আচ্ছা অ্যাডভান্স রিসার্চ, গুগল অ্যাডভান্স রিসার্চ, ম্যাপ রিসার্চ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলো আর? না স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা এখন যদি আমি বলি যে সবাই কালকে কি আমাকে
এর আগের দিন তো কয়েকজন দেখাইলেন শুধু 2-3 জন, ঠিক আছে? কালকে যদি আমি বলি যে সবাই স্যার আমি স্যার করে দিছি স্যার, আমার ওই যে স্যার লিংকটা গুগল শিটের ওই যে মেসেঞ্জারের চ্যাট বক্সে দিয়ে দিছি। আচ্ছা চ্যাট বক্সে দিয়ে দেন, আর বাদ বাকি আপনারা কিন্তু প্র্যাকটিস স্যার করবেন। আমি জি স্যার, করছি দিয়ে কাজ। দিচ্ছি স্যার, দিয়ে দিচ্ছি স্যার, দেখেন একটু। আচ্ছা তাহলে যদি কাজ করে থাকেন এই যে চ্যাট বক্সে একটু লিংকটা দিয়ে দেন, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি স্যার আমি। বা আবার পরবর্তীতে স্যার ফোনে এসে পরবর্তীতে আপনি আমাকে মেসেঞ্জারে দিতে পারেন যে কেউ। আর যেটা ব্যাপার সেইটা হচ্ছে যে আপনারা ভাই সবাই একটু প্র্যাকটিস করেন, বাসায় একটু প্র্যাকটিস করেন। যেগুলো দেখাচ্ছি এইগুলা ইজি মনে করে আপনারা হয়তো বা ইজি মনে করে ফেলে রাখতেছেন যে এটা না সহজেই পারবো, কিন্তু ভাই একটু প্র্যাকটিসে যান। প্র্যাকটিসে গেলে আসলে সমস্যাগুলো কোথায় আছে সেটা বুঝতে পারবেন, ঠিক আছে? সবাই একটু প্র্যাকটিস করেন, বাসায় একটু প্র্যাকটিস করেন। আজকে যেমন এই যে ম্যাপ রিসার্চ, আপনি হচ্ছে ম্যাপ রিসার্চ করে সবাই কালকে আমাকে ম্যাপ রিসার্চ করে 5টা ইমেল বের করে 5টা লিড বের করে দেখাবেন, ঠিক আছে? রেস্টুরেন্ট ইন সিঙ্গাপুর এই নিশ নিয়ে, রেস্টুরেন্ট ইন সিঙ্গাপুর এই নিশ নিয়ে আপনি 5টা লিড আমাকে বের করে দেখাবেন। জাস্ট রেস্টুরেন্ট নেম, রেস্টুরেন্টের অ্যাড্রেস, রেস্টুরেন্টের ওয়েবসাইট আর রেস্টুরেন্টের ইমেল, ঠিক আছে? স্যার এখন মিটের চ্যাটে দিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা আমি দেখে নিব সময় করে। আচ্ছা সবাই আগামীকালকে গুগল ম্যাপ সার্চ করে 5টা করে আচ্ছা স্যার। লিড কালেক্ট করবেন, ঠিক আছে? এটা কালকের জন্য বাসার কাজ আর কি, হোমওয়ার্ক। আচ্ছা স্যার 5টা লিড কি কি বিষয় বলে দিলে ভালো হয় স্যার। একটা বিষয়, রেস্টুরেন্ট ইন সিঙ্গাপুর, ঠিক আছে? রেস্টুরেন্ট ইন সিঙ্গাপুর, আচ্ছা ঠিক আছে স্যার। মানে সিঙ্গাপুরের রেস্টুরেন্টের গুলো এবং কি মালিকের নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। মালিকের নাম না, শুধুমাত্র জেনেরিক ইমেল, মালিকের নাম না, শুধুমাত্র এই যে আমি যে ফরম্যাটটা করছিলাম না, আসল ইমেল, সত্য ইমেল। আপনার হচ্ছে বুঝছি ইমেল। স্যার, ক্লাসটা দেখছি স্যার। হ্যাঁ ইমেলটা অবশ্যই কিন্তু ভ্যালিডেটরে 5টা ইমেল, ঠিক আছে? সবাইকে বলতেছি যে 5টা ইমেল টেস্ট করে তারপর আর টেস্ট করবেন, মেইল টেস্টারে ভ্যালিড কিনা চেক করবেন, চেক করে তারপর আমার কাছে জমা দেবেন। জি স্যার। আর যেগুলা কাজ করতেছেন, যেগুলো স্যাম্পল কাজ করতেছেন, এগুলো খুব সুন্দরভাবে ড্রাইভে সেভ করে রাখবেন, ঠিক আছে? এই যে টাইটেল দিবেন, টাইটেল দিয়ে ওইটা কি বিষয়ের উপরে সেটা এটা এখানে লিখে রাখবেন, ঠিক আছে? অবশ্যই স্যার। এটা টাইটেল দিয়ে সেভ করে রাখবেন। এই যে এই ফরম্যাটে দেখেন, জি স্যার, সব স্যার ড্রাইভে রেখে দিচ্ছি। হ্যাঁ এগুলা সবগুলো সংরক্ষণ করে রেখে দিবেন। এটা ভবিষ্যতে আমাদের কি কাজ লাগবে সেটা আমরা সামনের দিকে আগালেই বুঝতে পারবো। আচ্ছা এই যে দেখেন, রেস্টুরেন্ট নাম, অ্যাড্রেস, ওয়েবসাইট, ইমেল। কারো যদি প্রবলেম হয় নোট করে নেন এবং সেটা ম্যাপ সার্চ দিয়ে বের করবেন, ঠিক আছে? ম্যাপ সার্চ দিয়ে রেস্টুরেন্ট নাম, অ্যাড্রেস, ওয়েবসাইট, ফোন ইমেল। নাম্বার। না ফোন নাম্বার আপাতত লাগতেছে না, ফোন নাম্বার এটা বের করতে পারবেন। আচ্ছা কেউ যদি চান ফোন নাম্বারটাও নিতে পারেন, একটা কলাম নিলেন নতুন একটা, যে ফোন নাম্বার, ঠিক আছে? সাধারণত ফোন নাম্বারের চাহিদাটা অত নাই, তারপর অনেকে চায়। সেটা আপনি যদি ইমেল কালেক্ট করতে পারেন তাহলে ফোন নাম্বারও কালেক্ট করতে পারবেন, ঠিক আছে? এইটা এই ফরম্যাটে আপনারা সবাই করে নিয়ে আসবেন। এই রেস্টুরেন্ট ইন সিঙ্গাপুর। আচ্ছা আমি এই যে চ্যাট বক্সে লিখে দিচ্ছি, ঠিক আছে? আর মেসেঞ্জার গ্রুপে কেউ একজন এই বিষয়ে একটু পোস্ট করে দিন, আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে। আচ্ছা আপাতত তাহলে হোমওয়ার্কটা আমরা সবাই বুঝতে পারলাম। আর এই যে আপনার ড্রাইভে দেখেন, জি স্যার। আমার ড্রাইভে আমার যেগুলো তথ্য আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু সংরক্ষণ করা আছে। আপনার যেইটা হচ্ছে আপনি যেই জিমেলটা ব্যবহার করেন, আপনার যেটা পার্সোনাল, সেইটাতে একটা ড্রাইভ করে সেইটাতে আপনি কি কি কাজ করতেছেন সেগুলো খুব সুন্দরভাবে রেখে দিবেন। এগুলা দিয়ে আমরা কি ভবিষ্যতে যে কোনো কাজ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা জি স্যার, সেদিনই স্যার আমি একটা কাজ করছি ভাইয়ারের হুম। স্যার, 25টা কিওয়ার্ড চাইছিল স্যার। আগেও কাজ করছি, করার পরে দেখি ওই জায়গায় 10টা কিওয়ার্ড রয়েছে। পরে স্যার মানে ওই 10টা কিওয়ার্ড 15টা বের করে দিয়ে দিছি। আর সময় অনেক কম লাগছে। হ্যাঁ সময় অনেক কম লাগছে, কারেক্ট। আর আপনার এই সেভ করা থাকলে, এই যে বলি আপনি এই যে রেস্টুরেন্ট, সিঙ্গাপুরের রেস্টুরেন্টের তথ্য কালেক্ট করছেন, হবে কি এই কোনো এক সময় আজ থেকে 2 বছর পর
অন্য একটা ক্লায়েন্ট আপনাকে এসে বলতেছে যে আপনি আমাকে রেস্টুরেন্টের, সিঙ্গাপুরের রেস্টুরেন্টের তথ্য কালেক্ট করে দেন, তখন আপনি কি ওই পূর্বের লিস্টটা তখন ওইগুলা দেখবেন, চেক করবেন, ওইগুলা চেক করে তার ওর সাথে কিছু দেখা যাচ্ছে ওইগুলা কিছুটা হয়তো বাদ পড়লো, কিছু রেস্টুরেন্ট অফ হয়ে গেছে, কিছু নতুন অ্যাড হয়েছে, সেগুলা কি আপনি ওইটা যাচাই বাছাই করে দেখা যাচ্ছে সহজে আপনি তখন আপনার ক্লায়েন্টকে দিয়ে দিতে পারবেন। তাহলে কি আপনার কষ্ট কম হইলো। আর যদি আপনি না করেন, দেখা যাচ্ছে আবার নতুন করে করতে যাচ্ছেন, তখন দেখা যাবে কি তখন আর সম্ভব হচ্ছে না, তখন দেখা যাচ্ছে যে ঝামেলা বেঁধে যাচ্ছে। তো এইটা আর কি, সবাই যেই কাজটাই করি আমরা একটু সংরক্ষণ করে রাখি। আর ফেসবুক বিজনেস পেজ এখনো যারা ক্রিয়েট করেন নাই, ঠিক আছে, এখনো যারা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করেন নাই তারা করে নেন, এবং সুন্দর করে কভার ফটো, তারপর হচ্ছে প্রোফাইল ফটো, ফেসবুক বিজনেস পেজের কভার ফটো, প্রোফাইল ফটো এবং অ্যাবাউট সেকশন যা যা আছে সব কিছু কমপ্লিট করে রাখেন। এইটার কিন্তু আমরা খুব তাড়াতাড়ি একটা প্রেজেন্টেশন নেব। স্যার এগুলো সব করে রাখছি। আচ্ছা, করে রাখেন। আর যারা স্যার আমার পেজটা স্যার বুঝতে পারছেন তো, এটা কি স্যার আবার নিউ ভাবে ইংলিশে করব নাকি এটা থাকলেই চলবে? মানে আপনার একটা পেজ আছে পূর্বের? জি স্যার, এই পেজটা স্যার মনে হয় নাম বা বিভিন্ন কিছু বাংলায় করা, তো আমি কি এটা নিউ পেজ খুলবো ইংলিশে নাকি এটাতেই চলবে? আচ্ছা, ইংলিশ করলে একটু ভালো হয়, কারণ ওইটা আমরা ওই আপনার ওই পেজটাকে আর কি শো করব তো ক্লায়েন্টের কাছে, তো সেক্ষেত্রে একটু ইংলিশে একটা পেজ করলে ভালো হয়। নতুন একটা পেজ যেহেতু আপনি পারেন, সেহেতু নতুন একটা পেজ করে নিলেন, সেইটাই সবচেয়ে ভালো হয়। জি স্যার। আচ্ছা আচ্ছা স্যার। ওকে, আচ্ছা, আর কারো তাহলে এই বিষয়ে আর কারো কোনো সমস্যা থাকলো না? আচ্ছা, এখন আমাদের তুলনামূলক আমরা হচ্ছে যে ফিভার আর হচ্ছে আপওয়ার্ক, আমি এই দুইটা ট্যাব নিচ্ছি, একটা হচ্ছে ফিভার, একটা হচ্ছে আপওয়ার্ক, ঠিক আছে। এখন কথা হচ্ছে ফিভার কি আর আপওয়ার্ক কি, ঠিক আছে। দুইটাই হচ্ছে মার্কেট প্লেস, দুইটাই মার্কেট প্লেস। একটাতে হচ্ছে, একটা হচ্ছে যদি আপনি এলাকার উদাহরণ দেন তাহলে আপনার এলাকার একটা দোকান, ফিভার হচ্ছে একটা দোকান, যেখানে কি আপনি আপনার পণ্যগুলো সাজিয়ে রাখে। দোকানে কি অনেকগুলো আপনার মুদিখানার দোকান আপনাদের এলাকায়, সেখানে কি অনেক ধরনের কসমেটিক্স, তারপর কসমেটিক্স বলতে অনেক ধরনের পণ্য, সাবান, শ্যাম্পু, তারপরে হচ্ছে আদার অনেক কিছু সাজানো থাকে, ঠিক আছে। তো সেখান থেকে আপনি কি একটা পণ্য তার কাছ থেকে নিতে পারেন, দোকানদারের কাছ থেকে নিতে পারেন। তো ফিভারটা ওই রকমই, মানে এখানে আপনি একটা দোকান আছে আপনার, একটা প্রোফাইলটাকে দোকানের সাথে তুলনা করলাম, এবং সেখানে আপনার সার্ভিসগুলো আপনি সেখানে সুন্দরভাবে সাজায় রাখবেন, এবং সে যে সার্ভিসটা আপনার ক্লায়েন্টের পছন্দ হবে সেইটা আপনার কাছ থেকে নেবে। তো সেক্ষেত্রে ফিভারে কি আপনার শুধুমাত্র চেষ্টা বা কষ্ট, যেটাই বলেন, কষ্ট করতে হয় শুধু আপনার গিগটাকে একটু উপরের দিকে আনার জন্য, এইটাই। আর বাদ বাকি এখানে তেমন কোনো ঝামেলা নাই। এটা হচ্ছে আপওয়ার্কের বেসিক, আপওয়ার্ক বলতে ফিভারের বেসিক বিষয়। আর যদি আপনি আপওয়ার্কে যান সেক্ষেত্রে আপনাকে এই যে দীপ্ত বসাক ভাই, স্যার আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে চাই। আপনার ভয়েসটা একটু অফ করেন। আচ্ছা, এতক্ষণ যা বললাম কিছু স্যার আমি বললাম যে স্যার আমি আপনাকে আমার একটা স্ক্রিনটা শেয়ার করতে চাই। আচ্ছা, আমার স্ক্রিনটা স্টপ দেই। হ্যাঁ, এখন করেন। জি স্যার, আমি স্ক্রিন শেয়ার করতেছি। জি স্যার, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে কিনা? সবাই কি দেখতে পাচ্ছি স্যার। জি স্যার, এটা হচ্ছে স্যার মাইক্রো ওয়ার্কারে আসছি আমি। স্যার মাইক্রো ওয়ার্কারের একটা অপশন আছে যেটাতে স্যার বেস্ট ওয়ার্কার, স্যার বাংলাদেশের এইখানে যারা মোস্ট টাস্ক ডান। আচ্ছা, কালো এইখানে স্যার একটু দেখেন যে বাংলাদেশের মাইক্রো ওয়ার্কার থেকে কিরকম টাকা ইনকাম করছে এক একজনে। আচ্ছা, দাঁড়ান, আমার এটা কালো হয়ে গেছে, আমি একটু রিলোড দিই। দেখেন আচ্ছা, তাদের সাকসেস রেট, সিটি আর্ন আচ্ছা, একটু জুম করা সবই যায় দেওয়া হালকা? আছে। যশোর নাকি এটা? যশোর এক 100 একজন $5,000, $2,000, $3,000 পর্যন্ত ইনকাম করছে, আচ্ছা সবাই এটা কোন বাংলাদেশি। টাইপের কাজ করছে? এই যে ঢাকা, মেহেরপুর।
হ্যাঁ, খুলনা, রাজশাহী। আরে বাপরে, এ তো অনেক আর্ন করছে, এ তো অনেক অনেক আর্ন করছে তো। এরা হচ্ছে বাংলা, মানে এটা কি বাংলাদেশের জি টপ স্যার, টপ রেটেড যারা আপওয়ার্কের? এটা স্যার সবাই বাংলাদেশের। জি স্যার, যারা মোস্ট আস্ক ডান তারা। মানে স্যার আপনি, এক একজন $5,000। জি স্যার বলেন। মানে আমাদেরই একটা আমাদের এখানে এলইডিবির একটা একজন $40 অলরেডি আর্ন করছে। জি স্যার, আমি আরেকটা দেখলাম, একটা আপু $20 আর্ন করছে। $20 আর্ন করছে, মানে এই এখানে যে লর্ড 13 এর। লট 30, আমাদের লট 13টি কত নাম্বার ব্যাচ? জি স্যার, ব্যাচ নাম্বার জানি না 18 কিন্তু ওই আমি পোস্ট দেখলাম। 8 নাম্বার বেসে স্যার একটা মেয়ে হলো জি স্যার, আমাদের $20 লট 13ই তো স্যার। 8 নাম্বার বেসে। লট 13 নাম্বার ব্যাচ 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 ভাগ করা আছে তো। আপুটা ব্যাচটা উল্লেখ করে নাই, কিন্তু ওনার স্যারে মেনশন করছে। 8 নাম্বার বেসে, 8 নাম্বার বেসের একটা মেয়ে। কিন্তু আমরা তো এটা থেকে স্যার মানে এটা থেকে স্যার আমরা কোন রকম কোন কম্পিটিশন ছাড়া কাজ করতে পারবো। এটা স্যার সব থেকে সহজ ওয়ে। হ্যাঁ, এখানে ওই যে কাজের, কম্পিটিশন ছাড়া ইচ্ছা মতো কাজ করতে পারবো। এখানে ওই যে শুধু সমস্যা একটাই, কাজের রেটটা কম। মানে যে কাজটা আপনাকে থেকে করে নিতে চায় ওইটার রেট কম। আচ্ছা, কাজের সময় তো স্যার অনেক কম দেয়। কালকে একটা দেখলাম স্যার আর স্যার ইনস্টাগ্রামে সময় create কম করে দেয়, দিতে প্লাস হবে, কাজের পিছনে সময়টাও কম লাগে। আর হলো মেলটাও ক্রিয়েট করে দিতে হবে, মাত্র 5 মিনিট সময় দিছে। একটা মানে মেইল, ওইটা হচ্ছে আপনার সময়টা উনি দেয় যে আপনি 5 মিনিটের মধ্যে সাবমিট করেন। আপনি আগে কোশ্চেনটা ভালোভাবে পড়ে আপনি কাজটা করে নেন 10 মিনিটে। কাজ করে সবকিছু রেডি করে তারপর আপনি অ্যাকসেপ্ট করে আপনি 1 মিনিটেই তো সাবমিট করতে পারবেন। ওইটা কিছু না। আর আপনার হচ্ছে যে ইয়েটা কাজ করতেছে না, বুঝছেন? আপনার যে যেটা প্রবলেম হচ্ছে, জিমেইলটা সহজেই ক্রিয়েট করতে পারতাম, বাট টেক্সট নাওটা কাজ জি স্যার। করতেছে না। টেক্সট নাও যদি কাজ করতো তাহলে বুঝতে স্যার টেস্ট না স্যার হলো ওইটাই স্যার আইপি আমাদের এখন নাই করা যায় স্যার। অধিকাংশ টেস্ট কাজ নাও স্যার আইপি ওইটাতেই। দিয়ে স্যার আমি আমি স্যার অনেক ইএমআই দেখলাম যে করা যায়। মানে জিমেইলের স্যার এগুলো অনেক আছে যেগুলাতে মানে স্যার 50 সেন্ট পর্যন্ত কাজ আছে। আর স্যার কয়েনের কাজ দেখলাম ওই দিন আমার এখানে একটা কাজ আসছিল $1 একটা কাজ, শুধু ওদেরকে কয়েন দিতে হবে। স্যার এই কয়েনের কাজটাও দেখাইলে ভালো হয়। আমি স্যার কয়েনের অনেক কাজ আছে দেখলাম ওই জায়গায়। ওইটা রিকোয়ারমেন্ট করতে হবে, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি ওইরকম মানে মাইক্রো ওয়ার্কার এক্সপার্ট না। এই যেমন আমাদের এখানে যেগুলা জব আসছে, এগুলো হয়তো কি আপনাদের ওই রিকোয়ারমেন্টগুলা নিজেদের একটু দেখে করতে হবে এরকম। এটা তো 8 সেন্ট। আচ্ছা, এখানে হচ্ছে আমার তো বেশি এই যে একটা 35 সেন্ট, তারপর 39। আচ্ছা, 35 সেন্টেরটা দেখি। স্যার এই কাজগুলো স্যার একটু দেখে দিন স্যার, আমি বুঝতেছি না স্যার এই কাজগুলা। আচ্ছা, এই যে 35 সেন্ট একটা আছে। আচ্ছা, আমাদের স্যার এই কাজগুলো দেখা দরকার, কারণ স্যার আমরা ফাইবারে গিগ করব। গিগ স্যার ওইটা করতে করতে অনেক দেরি, ততদিনে স্যার আমরা ফ্রি টাইমে এগুলা করতে পারি। আচ্ছা আর ওইটা স্যার শিখলাম, আমরা আমাদের আর স্যার আমার এক্সপিরিয়েন্স 20টা হলো। টাস্ক ডান করতে হলে স্যার আমাদের জিমেলের কাজ করতেই হবে স্যার। কারণ আপনার এখানে যে সহজ কাজগুলো আসে ওগুলো আপনি সর্বোচ্চ 5 থেকে 6টা করতে পারবেন, তারপরে সব জিমেলের কাজই আসবে, জিমেল আর কয়েন। আচ্ছা দাঁড়ান, তাহলে এগুলা মার্কেট প্লেসটা পরে দেখাচ্ছে এগুলা। স্যার এটা এটা পজ করে দিলাম। আচ্ছা, এই যে এইটা দেখেন, দ্য ট্যাক্স ডেস্কটপ ইউজার। আচ্ছা, এই যে এইটা স্ক্রিনশটটা, এইভাবে কি স্ক্রিনশটটা নেওয়া দেখাইছিলাম যে কিভাবে, এই যে এটা কিন্তু একটা স্ক্রিনশটের লিংক। না স্যার দেখেন না স্যার, ওই যে হচ্ছে স্যার লিংক কি জানি বলে। আচ্ছা, এটা হচ্ছে স্ক্রিনশটের লিংক। আরে কি আর, এই দেখেন একটা স্ক্রিনশট, কারেন্ট ব্যালেন্স অর্থাৎ এনবিএক্স। আচ্ছা,
আমি কিন্তু মাইক্রো ওয়ার্কার্সের সমস্যা সমাধানের জন্য আমরা নিজেরাও আলোচনা করতেছি, ঠিক আছে? এলইডিবিতে আমরা সবাই মিলে ট্রেনাররা এক জায়গায় হই, ঠিক আছে? তো এই কিন্তু যে আসলে মাইক্রো ওয়ার্কার্সে ভালো কিভাবে করা যায় সবাই আলোচনা করি। আচ্ছা, এটা হচ্ছে এই যে লাইট শুটের মাধ্যমে লাইট শুট আচ্ছা, এটা হচ্ছে স্ক্রিনশটটার নিচে এখানে দেখাচ্ছে কিছু একটা যে অ্যামাউন্টটা আছে। আর যে এরকম স্ক্রিনশট এখানে যে আপনার হচ্ছে lightshot.com দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, lightshoot.com, এই যে lightshoot.com এ আসলে এই যে app.printerscreen.com, আচ্ছা এখানে ডাউনলোড করতে পারবেন আপনার পিকগুলো, ঠিক আছে? এই যে এখানে সাইন আপ অপশন আসে আর কি। তো এইটাতে আমার সাইন আপ করা আছে, এই যে দেখেন আমার প্রোফাইল এখানে। এটা যারা অন্য কেউ দেখেন, আপনারা যদি অন্য কেউ ঢোকেন এই হচ্ছে যে লাইট শুটে ঢুকলে দেখতে পারবেন, ঠিক আছে? অন্য কেউ দেখেন একটা ট্যাব নেন, যারা ডেস্কটপে আছেন তারা একটা ট্যাব নিয়ে দেখেন এইটাতে। স্যার লাইভ শুরু আচ্ছা, লাইট শুটের কাজ কি? এই যে যেমন স্যার অন্য কেউ স্যার হলো, স্যার যারা ডেস্কটপে আছে তারা কেউ স্যার স্ক্রিন শেয়ার করুক, আপনি দেখিয়ে দেন। হ্যাঁ, না ওইটা অ্যাকাউন্ট করে নেয়। আচ্ছা, এটা এই যে এরকম স্ক্রিনশট, আমরা তো স্ক্রিনশট আপনারা কি করেন ওই ড্রাইভে আপলোড করেন, এরকম না? জি স্যার। এখন এটা জি স্যার। এখন ড্রাইভে না আপলোড করে এটাকে আপনি ড্রাইভে আপলোড করবেন না। ওইটা আপনি এই যে এই প্রিন্টার এরকম ভাবে যে স্ক্রিনশট, এই যে এরকম স্ক্রিনশট, ঠিক আছে? এতে এক্সেস দেওয়ারও কিছু নেই, শুধু লিংক দিবেন। তো এটা করার জন্য এই যে লাইট শটে আসতে হবে। লাইট শটে আসার পর তারপরে হচ্ছে আপলোড করতে হবে এখানে। আমার তো হচ্ছে এটা হচ্ছে এর আবার আপলোড অপশনটা কই হারাই গেল। এই যে তারপরে যে আপনার প্রোফাইলে মাই গ্যালারিতে গেলে এখানে হচ্ছে আপলোড অপশনটা চলে আসবে, ঠিক আছে? আপলোড অপশনটা আসার পরে মাই গ্যালারি আপনার যতগুলো আপলোড পিকচার থাকবে সবগুলো এখানে সাজানো থাকবে। এই যে আমি এর আগে একটা আপলোড করছিলাম, এর নতুন করে একটা কিছু আপলোড করি, একটা স্ক্রিনশট আপলোড করি, ঠিক আছে? স্ক্রিনশটটা আগে একটা স্ক্রিনশট নিয়ে নিই, ঠিক আছে? আমার এই যে ডেস্কটপ, এটা একটা স্ক্রিনশট নেব। আমরা স্নিপিং টুল দিয়ে নিতে পারেন, এই স্নিপিং টুল দিয়ে নিলাম। ডেস্কটপে ক্যাপচার, এই ক্যাপচার, এই স্ক্রিনশটটা এখানে আপলোড করলাম। মানে আপনারা যে কাজের স্ক্রিনশট দেন মানে ক্লায়েন্টকে প্রোভাইড করেন, এই দেখেন নিচে দেখছেন আমার গ্যালারিতে চলে আসছে। এটাকে আমি টাইটেল দিতে পারি, ঠিক আছে? টাইটেল দিয়ে সেভ করতে পারি। টাইটেল আমরা দিলাম না, কপি লিংক, এই যে লিংকটা কপি করলাম না, এটা আমরা যদি ক্লায়েন্টকে দেই উনি এই আমাদের এই স্ক্রিনশটটা দেখতে পারবে, ঠিক আছে? উনি এই যে কেমন দেখতে পারবে, এই যে এই লিংকটা দিতে হবে, যেটা কপি করে আনবেন, এই যে এই লিংকটা প্রিন্টার স্ক্রিন তারপরে .com তারপরে দেখছেন আমাদের স্ক্রিনশটটা কিন্তু চলে আসছে। দেখেন এই দেখিয়ে দেন এই লিংকটা, দেখিয়ে দেন। আচ্ছা এই লিংকটা আমি সবাইকে দিচ্ছি, মানে কোন টুলস এই দিতে দেখেন এই লিংকে যেই ক্লিক করুক, মানে তাহলে বলতে স্যার। হ্যাঁ বলেন স্যার এই আমার আরেকটা বার মানে স্ক্রিনশটটা আরেকটা বার দেখা দিলে ভালো হয়। সরি বুঝলাম না স্যার বলতেছি স্ক্রিনশটটা যে মানে যে টুলস দিয়ে দিলেন স্যার ওটা আরেকটা বার একটু দেখিয়ে দিলে ভালো হয়। ও আচ্ছা, হ্যাঁ আরেকবার দেখা দিচ্ছি। আচ্ছা এই একদম আমি স্ক্রিনশট তো কিবোর্ডে প্রেস করে নিতে পারেন। সরি স্যার স্ক্রিনশট তো আমরা কিবোর্ডে স্যার প্রেস করে নিতে পারি, উইন্ডোজ বাটন আর প্রিন্ট স্ক্রিন বাটন প্রেস করলে স্ক্রিনশট অটোমেটিক্যালি হয়ে যায়।
আচ্ছা, স্ক্রিনশট আপনি যে কোনো ভাবে নিতে পারেন, প্রিন্টার স্ক্রিন চাপ দিলেও হবে, এই যে আমারটা, তারপর সিলেক্ট এরিয়া করে নেওয়া যায়, এইভাবে নিতে পারেন। আবার আপনি হচ্ছে ক্রোমে এক্সটেনশন ব্যবহার করে নিতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। আমি স্নিপিং টুল ব্যবহার করি, আমি পার্সোনাল ইউজের জন্য আমি মাইক্রোসফটের স্নিপিং টুলটা ব্যবহার করি, এইভাবে নিই। আপনারা যে কোনোভাবে নিতে পারেন, ঠিক আছে, যে কোনোভাবে নিতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে। তো স্ক্রিনশটটা নেওয়ার পরে জাস্ট আপনি যে লাইট শুট গুগলে সার্চ দিবেন, দেখেন আমি আবার দেখা দিচ্ছি, লাইট শুট লিখে গুগলে সার্চ দিবেন। আচ্ছা, এই জবটা ব্যাক করে রাখি। আচ্ছা, লাইট শুট লিখে সার্চ দেওয়ার পর এই যে লাইট শুটের দেখেন প্রথমে যেই অপশনটা আসবে app.printerscreen.com, এটাতে ক্লিক দেবেন। দিলে এইরকম ইন্টারফেস আসবে না, এটার হচ্ছে আমার এই যে গুগলে লগ ইন করা আছে, তো এটা লগ আউট করে দিই, কিরকম আসবে। এই যে প্রথমে দেখেন এইরকম অপশন আসবে, ঠিক আছে। তো এখান থেকে আপনাকে সাইন ইন করতে হবে। আচ্ছা, সাইন ইন উইথ গুগল করতে পারেন, আমি গুগল করছি। এই যে গুগলে আপনার মেইলটা দিবেন। আর এই যে ডাউনলোড লাইট শুট ফর ফ্রি, এটা হচ্ছে আপনার এই যে অ্যাপসটা আর কি, যে লাইট শুটের স্ক্রিনশট নেওয়ার যে অ্যাপসটা, এই যে এইটা, ঠিক আছে, যেটা দিয়ে স্ক্রিনশট নেওয়া যায় আর কি, সেটা ডাউনলোড করে নিতে পারেন আপনাদের যদি ভালো লাগে এটা লাইট শুটটা। আর এই যে এটা আসার পর এই যে আমার অ্যাকাউন্ট মাই গ্যালারিতে আসার পর এইরকম আর কি ইন্টারফেস শো করে। এই যে এরকম প্রথমে হচ্ছে আপলোড দেওয়ার ব্যবস্থা, আর নিচে আপনার কি কি আপলোড করা আছে এইগুলা সিরিয়ালি শো করে। তো এখানে আসার পর এই যে ব্রাউজ ইমেজ করার পর আপনি যে কোনো ইমেজ, যে কোনো স্ক্রিনশট বা অন্য কোনো ইমেজও সেটা আপলোড করতে পারেন। আমরা এই যে ঘড়িটা আপলোড করি। আচ্ছা, বুঝতে পারতেছেন? এই দেখেন চলে আসবে কিছু, এই দেখেন এইটার এখন এই যে কপি লিংক নিয়ে করে এই যে আপনাদের দিয়ে দিলাম, দেখেন চ্যাট বক্সে দেখেন যে হ্যালো, হ্যাঁ, শোনা যায় না? আরে বাপরে, কথাগুলো বললাম হচ্ছে মাইক্রোফোন অফ ছিল, কথাও বলছি ও এই জন্য তো স্যার শুনতে পান নাই। আচ্ছা, এই যে বুঝতে পারছেন তো, আমি এই যে লিংকটা দেখেন এই যে আপনাদের হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দিছি। আচ্ছা, তারপরে জি স্যার। ট্রাই করেন, ইজি আছে, ঠিক আছে, খুব সহজ একটা জিনিস, ট্রাই করলেই পারবেন আশা করি। এই দেখেন, এটা কি আমরা একটা অনলাইন ভার্সন করে রাখলাম, ঠিক আছে, এটাকে অনলাইন ভার্সন করে রাখছি, মানে আমার কোনো একটা কিছু একটা স্ক্রিনশটকে সবার সাথে শেয়ার করতে পারি, সেটা অনলাইন একটা লিংকের মাধ্যমে আমি শেয়ার করতে পারি, এটা গুগল ড্রাইভে যাওয়ার কি কোনো প্রয়োজন নেই। জি স্যার। আচ্ছা, তাহলে স্ক্রিনশটের ব্যাপারটা গেল। স্ক্রিনশট নিয়ে আর কারো কোনো কোশ্চেন এখানে আছে কি? না স্যার। আচ্ছা, গোপাল দাস ক্লিয়ার না? আচ্ছা, জি স্ক্রিনশট, স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে 35 সেন্টেন্স, ডাউনলোড, ইনস্টল, সাইন আপ, সেন্ড, ডাউনলোড করতে হবে কোনো একটা কিছু। আচ্ছা, ডাউনলোড করতে হবে। স্যার এটা আমি করতে গেছিলাম, আপনি নেট বক্সের একটা ব্রাউজার আছে, ব্রাউজারটা ডাউনলোড করতে বলবে, ওইটা ডাউনলোড করার পর ইনস্টল করার পরে ওইটা আপনার ওইটাতে একটা অ্যাকাউন্ট করা লাগবে। অ্যাকাউন্ট করার পর ওদেরকে 20টা কয়েন দিতে হবে, ওই যে ওইখানে দেওয়া আছে স্যার, দেখেন 20 NBX, এই যে send। ওদেরকে ওদের ওয়ালেট নাম্বারে সেন্ড করতে হবে। ওইটা স্যার আপনি অ্যাকাউন্ট করার পরে আপনার দেখবেন যে নেট বক্সের অ্যাকাউন্টে ওয়ালেটে 00, ওইখানে আপনি 20 NBX কেমনে আনবেন বা আমি কিভাবে সেন্ড করব ওদের? আচ্ছা, লাইক দিছি না, দাঁড়ান একটু আমি দেখে নিই, ঠিক আছে। আচ্ছা, নেটবক্স গ্লোবাল, এখানে আপনাকে একটা এটা নেটবক্স ইনস্টল করতে হবে। আচ্ছা, নেটবক্স ওয়ালেট, এই যে এইরকম অনেকটা ইন্টারফেস শো করে না, মানে এইরকম একটা নেটবক্স ওয়ালেট অ্যাকাউন্ট, সেখানে আপনার কয়েন আর্ন করতে হবে, আর্ন করে ওদেরকে 20 সেন্ট পাঠাইতে হবে।
স্যার আর্নটা করব কিভাবে সেটা দেখাই দেন। আচ্ছা, আর্নটা করার সেটা মানে এটার নেট বক্সের ভিতরে দেখতে হবে। ডাউনলোড করি আগে। জয়েন আওয়ার ইংলিশ গ্রুপ কেন? আচ্ছা, ডাউনলোড and install web browser. Sign up with a valid email address and confirm your email address. এরা তো বলতেছে যে ইউ হ্যাভ ফর বোনাস, মানে আপনি বোনাস পাইছেন এরকম কিছু বোঝাচ্ছে। সেন্ড অল কয়েন্স অর সেন্ড 20টা এনবিএক্স অথবা সেন্ড অল কয়েন্স ইউ হ্যাভ বোনাস। তারপর ওইটা সেন্ড করলেন, সেইটা সেন্ডের একটা স্ক্রিনশট ওদেরকে দিতে হবে। লিঙ্ক দ্য স্ক্রিনশট শোয়িং ইউ হ্যাভ সেন্ড 20টা অ্যাড্রেস, দিস অ্যাড্রেস, এই যে ওয়ালেট অ্যাড্রেস এইটা। আচ্ছা, দ্য হ্যাশ অফ দ্য ট্রানজাকশন ওয়ালেট অ্যাড্রেস আই ক্যান কম্পেয়ার ভেরিফাই। আচ্ছা, আমাদের ইনস্টলটা হয়ে যাক, ঠিক আছে। আচ্ছা, আর প্রুফ হিসেবে কি চাচ্ছে? লিঙ্ক দ্য স্ক্রিনশট। আচ্ছা আচ্ছা, তাহলে এটার ঝামেলা সবকিছুই ক্লিয়ার, শুধুমাত্র আমরা এখান থেকে কয়েন মানে 20টা কয়েন কিভাবে আর্ন করব। আচ্ছা, আমরা একটু দেখি যে 20টা কয়েন কিভাবে আর্ন করা যায়। আচ্ছা, এখানে কোনো বোনাস নেটবক্স ব্রাউজার। স্যার আপনার এটা আলাদা একটা হবে। ওটা তো একটা ব্রাউজার আর কি, কিন্তু না ওখানে কয়েন জি স্যার, একটা ব্রাউজার। কয়েন আর্ন করার ব্যাপারে এয়ারড্রপ রেফারেল প্রোগ্রাম। ও মানে আপনাকে 35 সেন্ট যে দেবে, দেখেন এইটা দেখেন, এই যে এখানেই এদের ওয়েবসাইটে দেখছেন, যে ওয়েবসাইটটা ওরা প্রোভাইড করছে সেখানেই দেখেন আপনি যে 20টা, এই যে 20টা কয়েন, এই যে 20টা কয়েন যে আপনি আর্ন করবেন সেটা কিভাবে দেখেন। রেফারেল প্রোগ্রাম, রেফারেল প্রোগ্রাম, ওয়ালেট ক্রিয়েশন, মানে আপনার রেফারেলের মাধ্যমে কেউ একজন ওয়ালেট ক্রিয়েশন করলে একটা দেবে। উইক অ্যাক্টিভিটি, প্রতি সপ্তাহে অ্যাক্টিভিটি দেখাইলে আরো 3টা কয়েন দেবে। আর মাসে অ্যাক্টিভ থাকলে হচ্ছে 6টা, তাহলে 6 3 9 আর 10টা রেফারেল। আর হচ্ছে ফলোয়ার, মানে রেফারেল থেকে আবার যদি কেউ অ্যাকাউন্ট করে। বুঝতে পারতেছেন কিছু? দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার যে কন্ডিশন দিছে স্যার, এই কাজ করবা নিয়ে গেলে না সারা মাস ওদের সাথে করতে হবে। সারা মাসের চুক্তি দিয়ে দিছে। আপনার করতে হবে না ভাই, আপনি তো ফাইবারে এক্সপার্ট, ফাইবারই করবেন। আচ্ছা শোনেন, ঘটনা হচ্ছে ফাইবার এক্সপার্ট, যেটাই এক্সপার্ট হন, আপওয়ার্ক এক্সপার্ট আর ফাইবার এক্সপার্ট, যেটা ব্যবহার হচ্ছে কি, আপনি মনে করেন যে আমরা তো ফ্রি টাইম, আমাদের কিন্তু এখন যে মানে যতটা সময়, ঠিক আছে, মানে শেষ করার মতো না। এই টাইমে যদি আমরা পাশাপাশি একটা কিছু করতে পারি সেটা আমাদের নিজেদের জন্যই মনে হয় ভালো। আচ্ছা, সেই জন্যই তো স্যার আমাদের আমরা এখন যারা ফাইবারে এখনো যাই নাই তারা এখানে কাজ করতে পারি, যারা গেছি তাদের না করলেও চলবে। আচ্ছা, ফাইবারে যাওয়ার পর যে আমি কাজ করব না এরকম না। আচ্ছা, গেট স্টার্টেড করব তার আগে পর্যন্ত স্যার না না, ওটা বলতেছি না। আপনি যে ফাইবারে গেলেই মাইক্রো ওয়ার্কারে কাজ করবেন না এরকম না, ফাইবারেও কাজ করবেন, মাইক্রো ওয়ার্কারেও কাজ করবেন, সবকিছুতে কাজ করবেন। আবার যাদের আগ্রহ আছে আপওয়ার্ক বিষয়, ঠিক আছে, মানে আমি ওটা আলোচনা করি নাই, এটা দেখায় দেওয়ার পর বুঝতে পারবেন। আচ্ছা, ইমেলটা করি আমি আগে। মানে আপনি ফাইবারে কাজ করলে যে অন্য কোনো সাইটে কাজ করা যাবে না সেরকম না।
আচ্ছা এরকম আরো ক্ষুদ্র সাইট, ঠিক আছে, ক্লিক ওয়ার্কার আছে, তারপর হচ্ছে পিকো স্যার ওয়ার্কার আছে, এখন এগুলো সম্পর্কে জানেন আপনারা? যার যার মানে নিজের যেটা ভালো লাগবে সেটা করবে, তো আরেকজন যে সাজেস্ট না করাটাই ভালো যে কে কোনটাই করবে। তো ফাইবারে কাজ করলে যে মাইক্রো আকারে কাজ করা যাবে না, ওনারা কিন্তু স্যার কথাটা ঠিক বললাম। না না, মানে আপনি শোনেন, মানে আপনি যদি ফাইবারে কাজ করেন, এই যে যেমন আপনি ফাইবারে কাজ করেন না, আপনি তো ফাইবারে মনে করেন যে জি একটা স্যার, সেলার আর কি বর্তমানে। তো আপনি জি স্যার, ফাইবারে তো আপনি সবসময় কাজ করেন না, করেন কি? করেন না কিন্তু। জি স্যার, তো না স্যার, কাজ তো স্যার পাওয়া যায় না ওইভাবে। হ্যাঁ, তাহলে এই যে ফ্রি টাইম আপনি বসে আছেন এখন, তো আপনি এখন বসে আছেন তো কি করতে পারেন, একটা আউটসাইড ওয়ার্ক করলেন, ঠিক আছে? দেখা যাচ্ছে যে আমাদের অনেক জি সময় স্যার, অবশ্যই। ফেসবুক বা লিঙ্কডইনের মাধ্যমে অনেক ক্লায়েন্টের কাজ পাওয়া যায়, সেগুলো করলেন, তাই না? অথবা মাইক ওয়ার্ক করলেন বা পিক ওয়ার্ক জি করলেন, স্যার, ফ্রি টাইম বসে আছেন কাজ স্যার করলেন। ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এগুলাতে তো স্যার কাজ আমরা পাইলে তারপর করব, কিন্তু স্যার এই যে দেখেন মাইক্রো ওয়ার্কার, আপনি তারপর আরো যেগুলো বলেন ছোট ছোট যেগুলো সাইট আছে, এগুলাতে কাজটা আমার জন্য দেওয়া আছে, আমি ইচ্ছা করলে সময় পেলে গিয়ে করতে পারি, হ্যাঁ করার সাথে সাথে ওনারা রিভিউ করে আমাকে টাকাটা দিয়ে দিচ্ছে। তো স্যার এটাতে তো কম্পিটিশন নাই এরকম যে আমার এখানে কম্পিটিশন করে কাজ পাইতে হবে তারপর করব। সো আমরা এটা করতেই পারি স্যার, আমি এই জন্যই বললাম স্যার যে এগুলা মানে এটার প্রতি আমাদের ফোকাস করা দরকার। আমরা যে শুধু বড় বড় কাজ আর অল্প সময়ে বেশি টাকা আর্ন করবো, এটা আমাদের টার্গেট না থাকাই বেটার ফার্স্টের দিকে। জি, আঞ্জুম মোর্শেদ হৃদয় ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ, আপনার কথাটা ঠিক আছে, কিন্তু এখানে ফাইবারের জন্য এমন একটা স্পেশালি উপর করে স্কিল ডেভেলপ করি, কিন্তু আমাদের মাইক্রো ওয়ার্কে কিন্তু এক ধরনের মানে আমরা এক বিষয়ে যদি স্কিল ডেভেলপ করি তাহলে কিন্তু হচ্ছে না, এখানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কাজ দেওয়া হয়, না, তো সেটা বিভিন্ন তো ধরনের স্কিল অবশ্যই। ডেভেলপ করতে হয়। এটা আপনার কিন্তু এখানে একটা ব্যাপার। হচ্ছে আপনার কাজটা হচ্ছে দুই রকম কাজটাই বেশি, জিমেল আর কয়েন। তো এই দুইটা শিখতে পারলে আমাদের আর মাইক্রো ওয়ার্কার নিয়ে আর ওইরকম কথা বলার ওইরকম মনে হয় দরকারও নাই, কারণ বাকি কাজগুলো ইজি। জি, তারপর আমি একটু বাকি মার্কেট প্লেস গুলো নিয়ে আমাদের আরো কাজ আছে অনেক। ভাইয়া একটু এক মিনিট টাইম দিবেন। আসলে ভাইয়া জিমেইলের ব্যাপারটা যদি আমরা বলি যে কেন হচ্ছে না, জিমেইলের ব্যাপারটা আমি মূলত আমি করিনি, মোটামুটি 2 মাস সিপি মার্কেটের জন্য কাজ করেছি, তো জিমেইল আমরা কিনে নিয়েছি। এখন অনেকেই তারা প্রিমিয়াম যে কিছু ফোন নাম্বার আছে সেইগুলো ইউজ করে তারা কয়েকটা মানে 100 জিমেইল করে নেয়, তারা তাদের হয়তো ডলার খরচ পড়ে হয়তো বা $1, আর আমরা সেখানে আমরা হয়তো বা আমাদের কাছে কিছু বেশি প্রাইসে তারা বিক্রি করে, এইভাবে আসলে আমরা জিমেইলটা কিনে নেই। এখন জিমেইলের উপরে বেশি দিচ্ছে, এর অবশ্যই কিন্তু জিমেইলটা একটু টাফ ব্যাপার। তো জিমেইলের ব্যাপারটা আমার মনে হয় না এটা সলভ হবে ভাইয়া, আমরা যতই করি না কেন এটা সলভ হবে না আমার না, মনে হচ্ছে। এখন সলভ করে দিতে পারে তাহলে তো ভালো, আমার মনে হচ্ছে না এটা সলভ হবে। আচ্ছা, আর কারো কোনো অভিব্যক্তি? আচ্ছা শোনেন, এখন কোনটা সলভ হবে না কি হবে সেইটা আসলে পরের ব্যাপার। আর এইটা নিয়ে তো শুধুমাত্র যে আমি কাজ করতেছি সেরকম তো না, এই জিমেল প্রবলেম সলভের জি জন্য। স্যার, সেটাই বললাম স্যার। আমাদের যে লট 13 সেটাতে একটা মেয়ে $20 আর্ন করছে, সে তো স্যার শুধু এগুলো সবকিছু স্যার স্কিপ করে তো স্যার $20 পারে নাই, সে তো স্যার অবশ্যই সেগুলাও করছে। হ্যাঁ সে, আর স্যার আমি যদি জিমেইল কিনেই যদি ওদেরকে প্রোভাইড করি তাহলে তো স্যার আমার লাভ হইলো না, আমার তো ওগুলা ক্রিয়েট করা শিখতে হবে। আচ্ছা এখন এই যে যেমন আর স্যার আমাদের, এগুলো সবকিছু মিলে এই তো স্যার এতগুলা কাজ, অনেকগুলা কাজ করতে হবে স্যার যদি $20 আর্ন করতে হয়। $1 আর্ন করতে হলেই স্যার 10 থেকে 12টা কাজ করা লাগে, তাহলে স্যার $20 আর্ন করলে তো মিনিমাম 2 থেকে 300 কাজ করতেই হবে। ওগুলোর মধ্যে স্যার অবশ্যই জিমেইল কয়েন এগুলা স্যার ইনক্লুড আছে। আচ্ছা এখন আপনি আপনি যেটা বলতেছেন শোনেন, এখন এই যে আমাদের টিমেও কিন্তু অনেক মেম্বার আছে যারা হচ্ছে জিমেলটা ক্রিয়েট করতে পারতেছে বিভিন্ন ওয়েতে। শোনেন, এখন নিজের চেষ্টা থাকতে হবে, আপনি জিমেল যে ক্রিয়েট করা যায় না তা না, অনেকে বিভিন্নভাবে পারে। জিমেল করতে কি আপনাদের একটাই সমস্যা হচ্ছে, সেটা নাম্বার কালেক্ট। উনি হয়তো কোনোভাবে নাম্বারটা কালেক্ট করতে পারতেছে, বা দেখা যাচ্ছে যে ওনার ফ্যামিলি মেম্বারদের নাম্বার নিয়ে করতেছে বা ফ্রেন্ড সার্কেলের নাম্বার নিয়ে করতেছে।
এরকম ভাবে করতে পারে, এরকম ওয়েতে আপনি দেখেন। জি স্যার, নলে স্যার জি স্যার, হয়তো বা অন্য কোনো ওয়েতে স্যার মানে পারতেছে, তার পারতেছে। জন্য স্যার এত দূর আগাইতে পারছে। এখন আমাদের যেইটা অনলাইন বেসিসে যেইটা ছিল টেক্সট নাওটা, ওইটা কাজ করলে আপনার কোনো মানে ইজিলি এটা জিমেইল ক্রিয়েটটা করতে পারতেন। এখন স্যার উনি টেক্সট করছে নাওটা তো স্যার এক্সেপশনাল। এর আগে আমরা ইউজ করছি স্যার, প্রিমিয়াম স্যার হলো আইপি দিয়ে স্যার ওই টেক্সট নাওটা স্যার হলো চালাইছি আমরা এর আগে প্রিমিয়াম আইপি দিয়ে। মেইলটা আবার সাইন ইন হয় না কেন? আচ্ছা, প্রিমিয়াম আইপি দিয়ে, ও মানে বাংলাদেশের যে জি স্যার, লোকা। প্রিমিয়াম আইপি দিয়ে না স্যার, হলো বাংলাদেশের না স্যার, ইউএস এর প্রিমিয়াম আইপি দিয়ে আমরা স্যার আগে টেক্সট নাও চালাইছি। টেক্সট নাওয়ের মাধ্যমে স্যার আমরা আগে লিড কালেক্ট করছি সিপিএম মার্কেটিং এ। আমি কি স্যার তাহলে মানে প্রিমিয়াম আইপি দিয়ে স্যার ট্রাই করে দেখবো টেক্সট প্রিমিয়াম কি নাওটা? আছে আপনার? স্যার নেওয়া যাবে স্যার, ফ্রেন্ড সার্কেলে আছে, সমস্যা নেই। নেওয়া যাবে বলতে সেটা প্রিমিয়াম করে তো সেটা সবাই নিতে পারবে। না স্যার, মানে অনেকের আমার ফ্রেন্ড সার্কেল জন্য কাজ করতে ওদের কেনা থাকে ও আচ্ছা, প্রিমিয়াম, অনেকগুলা কেনা থাকে। যদি এটা কিসের প্রিমিয়াম অ্যাকাউন্ট? প্রিমিয়াম অ্যাকাউন্ট না, ওই যে আইপি গুলো আছে না, অনেকজনে মানে বাৎসরিক আইপি কিনে ওই আইপি দিয়ে টেক্সট না করা। এটা কি ভিপিএন এর? হ্যাঁ, ভিপিএন। ও মানে ওইটা দিয়ে আপনার টেক্সট না মানে টেক্সট না। জি স্যার, আমরা আগে স্যার টেক্সট মানে করতে ভিপিএন দিয়ে ওই স্যার ওই টেক্সট নাও দিয়ে মানে ওই আইপি কানেক্ট করে তারপরে কাজ করছে। আচ্ছা, ভিপিএন এর প্রিমিয়াম অ্যাকাউন্ট এটাই তো? হুম হ্যাঁ। হুম, যে কোনো বাইরের দেশের ভিপিএন এর হচ্ছে প্রিমিয়াম, প্রিমিয়াম এক্সেস আর কি। আচ্ছা আচ্ছা এই নেটবক্স গ্লোবালেরটা আমি আর কয়েন কিভাবে আর্ন করা যায় এটা আমি আরো বিস্তারিত দেখবনি, ঠিক আছে? যদি সমস্যার সমাধান করা যায় আহ, জি সেটা স্যার। আমি অবশ্যই দেখব। আচ্ছা, আর জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট যেটা বলতেছেন, জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েটেরই বেশি কাজ। আচ্ছা, এখন জিমেইল অ্যাকাউন্টটা অনেকে অনেকভাবে করতে, আমাদের এখানেও আছে একজন দেখাইলো, ও কিন্তু ওর নিজেরটা দিয়ে 2-1টা অ্যাকাউন্ট করতে পারে। ঠিক আছে, আপনার ফোন দিয়ে আপনি যদি ট্রাই করেন বিভিন্নভাবে, হয়তো বা আপনার নাম্বার দিয়ে দেখা যাচ্ছে 2-3টা করতে পারবেন। ঠিক আছে, পারপাসে আপনি যদি ইচ্ছা করেন দেখা যাচ্ছে আপনার আরো যেমন এই যে কয়টা ইমেল চাইছে, আপনি আপনার ফ্রেন্ড সার্কেল নাম্বার দিয়ে 2-1টা করা যায় এইটা। তো উনি কাজ করছে, উনি হচ্ছে যে নিজে অল পজিশন টেকেন অলরেডি। আচ্ছা, এটা হয়ে গেছে, এটা দেখেন অলরেডি কিন্তু। স্যার কেউ কি কারো নাম্বার আমাকে দিবে এইভাবে ইউজ করতে? কেউ তো দিবে না। মানে কোড, হ্যাঁ দিবে না, তার তো দেবে না। সেক্ষেত্রে আপনারা স্যার কাজ অনেকে করেন দেয় আপনার। স্যার, মানে আছে না স্যার, আগের যুগে অনেক মুরব্বী মানুষ যারা মেল টেল ব্যবহার শোনেন, করে না, এখন ওনারা এত ওইরকম ভাবে কিছু ওইরকম বোঝে না, শোনেন, এইভাবে অনেকজনে দেয়। এখন ভাই মুরব্বি খুঁজবো কই? আচ্ছা আমরা ওইরকম স্যাঁচরাম আপনার হচ্ছে জাতীয়, রিলেটিভ যারা, তবে আসলে সম্ভব না, আমরা আগে করছি, এই যে রিলেটিভ যেমন যারা ছিল সাইন আপ সবার স্ক্রিনশট। ফোন নাম্বার ইউজ করা শেষ। আচ্ছা, ওইগুলো বাদ দেন। চার দোকানে গেলে আপনারা যদি শোনেন নিজেরা দেখেন, যদি জিমেল, আমি বলবো না যে কিভাবে ইয়ে করতে পারবেন। এই যে আপনারা যেমন এই যে এরকম কাজ যেগুলো আছে, যেগুলো ইজিলি করতে পারবেন, এগুলো করেন, ঠিক আছে? এগুলো করেন আর নিজেরা একটু রিসার্চ করেন, এটাই। আর মাইক ওয়ার্কার্সে আমাদের ওইরকম বাধ্যবাধকতা, আমি অ্যাকচুয়ালি আপনাদের যেটার জন্য নিয়ে গেছি সেইটা হচ্ছে 20টা ট্যাক্স ডান করার জন্য, ঠিক আছে? 20টা ট্যাক্স ডান করার জন্য। জি স্যার, আমার 8টা হয়ে গেছে আর পেমেন্ট পাই গেছে স্যার 58 সেন্ট। আচ্ছা, 58 সেন্ট পাইছেন আপনি, দেখেন আর 12টা করেন, ঠিক আছে? করে ইয়ে করেন। আর যদি এর মধ্যে সমস্যা যদি সলভ হয়, মানে ওইরকম ভাবে আমরা যদি সমস্যা সলভ করতে পারি তাহলে তো হইল। আর সমস্যা যদি সলভ না করতে, মানে আশা করি হয়ে যাবে,
ঠিক আছে, যদি সমস্যা সলভ হয় তাহলে তো হইলে, আর যদি না হয় তাহলে তো আমাদের কিছু করার নেই। আর আমাদের তো আলটিমেটলি এইটা হচ্ছে মার্কেট, মানে মাইক ওয়ার্কারই আমাদের মূল মার্কেট প্লেস না। এখানে আমি বলছি যে আপনারা হচ্ছে যে ফাইবার এবং হচ্ছে আপনারা আপওয়ার্কের পাশাপাশি এটাতে আপনার পার্ট টাইম এইটার মতো আরো পিক ওয়ার্কার আছে, পিক ওয়ার্কার। এখন এইটা নিয়ে যে এত মানে সিরিয়াসনেস হওয়ার, এটা কি সিরিয়াসনেস হওয়ার কিছু নাই, ঠিক আছে? আপনাদের সামনে আরো অনেক কিছু পড়ে আছে, সেটা হচ্ছে বুঝতে হবে প্রথমত। এই যে পিক ওয়ার্কার আছে, ঠিক আছে, এই যে পিক ওয়ার্কার, এখানে আপনি হচ্ছে যে অ্যাকাউন্ট করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে ক্লিক ওয়ার্কার, এই যে ক্লিক ওয়ার্কার, এই যে ক্লিক ওয়ার্কার, ঠিক আছে, এখানেও রেজিস্টার করতে পারেন, এখানে রেজিস্টার করে কাজ করতে পারেন আপনি। ঠিক আছে, এখানেও ছোট ছোট কাজ পাওয়া যায়। স্যার স্যার এটার জন্য কি স্যার ভিপিএন লাগবে? আচ্ছা, ওইটা যদি আইপিটা, এটাতে সহজে অ্যাকাউন্ট হয়ে যায়। এটা আবার এই যে কান্ট্রি দেখছেন শুধু ইউএসএ, আর এটা কি, জি স্যার। যে এইটা একটু বাংলাদেশি ভিপিএন টিভিএন দিয়ে দেখবেন যে বাংলাদেশটা শো করে কিনা। ক্লিক ওয়ার্কার, আচ্ছা, না হলে এই আমেরিকা ধরেই অ্যাকাউন্ট করবেন, করে পরবর্তী মানে ইয়েটি চেঞ্জ করে দিবেন। এরকম ক্লিক ওয়ার্কার, পিক ওয়ার্কার, এগুলো তো আপনারা ট্রাই করেন। মাইক ওয়ার্কারে আপনার আর যেগুলো কাজ বুঝতে পারতেছেন, ঠিক আছে, যেগুলো করা যাচ্ছে, যেমন এই যে আপনার কি বলে, এই যে যেটা ইনস্টল দিলাম, এটা তো বলতেছে আপনার দীর্ঘ একটা প্রসেসের কাজ, মানে ওইটা আর কি ওরা আর কি এই ব্রাউজারের মার্কেটিং করতেছে, এটা তো আপনারা বুঝতে পারছেন যে এই নেটবক্স ব্রাউজারটা মার্কেটিং করতেছে। তো নেটবক্স ব্রাউজারে ওখানে আপনার কয়েন আর্ন করতে হলে যেটা, সেটা হচ্ছে আপনাকে রেফার করতে হবে। রেফার করে আপনার লিঙ্ক থেকে, কোথায় গেল 35 সেন্ট, কোনটা, এইটা দেখালাম না, এটা রেফার করতে হবে, রেফার করে তারপর আর্ন করতে হবে, ঠিক আছে, রেফারেল। আচ্ছা, ওই জবটা চলে গেছে, ওইটা হচ্ছে রেফার করতে হবে, রেফার করে আর্ন করতে হবে। এটা তো ওই ওয়েবসাইটটা দেখেই বোঝা গেল যে রেফার করে আপনি 20টা কয়েন কিভাবে আর্ন করবেন রেফার করে। এখন এটা তো আর ইজি কাজ হলে তো আপনাকে সে 35 সেন্ট দিতে চাইতো না, একটু ডিফিকাল্ট দিয়ে 35 সেন্ট দিতে চাইতো। এখানে আপনাকে সবসময় মনে রাখবে কি, এখানে মাইক্রো ওয়ার্কার, ক্ষুদ্র ওয়ার্কার, এখানে আপনাকে খাটুনির বিনিময়ে, বেশি খাটুনির বিনিময়ে কম টাকা আপনাকে প্রোভাইড করা হবে। এটাই, এটা এই যে জি দেখেন, স্যার। আর হচ্ছে স্যার এখানে স্যার মানে ক্লায়েন্ট গুলা স্যার মানে খুব কম মানে টাকার বিনিময়ে তাদের ভালো একটা অ্যাডভার্টাইজ করে নিতে পারে। হ্যাঁ হ্যাঁ, কম টাকার বিনিময়ে ট্যাক্স প্রিভিউ শো করতেছে না। আচ্ছা, শো করছে, হ্যালো আই নিড, এই যেমন এই কাজটা, এটা কি কঠিন কিছু কি? গো টু ইনস্টাগ্রাম অ্যান্ড ক্রিয়েট ইনস্টাগ্রাম উইথ ইংলিশ নেম, ইউজ এ গুড পাসওয়ার্ড। তারপরে টু ফাইন্ড ইংলিশ নেম, গো টু দ্য ওয়েবসাইট অ্যান্ড চুজ। আচ্ছা, এটা কয়টা কাজ লাগবে তার? এটা তো হয়েই গেছে, 500টা লাগবে, তার মধ্যে 466টা করে ফেলি। আচ্ছা, ভেরিফাই, আচ্ছা, টু ফিনিশ ইংলিশ নেম, গো টু দ্য ওয়েবসাইট অ্যান্ড চুজ। আচ্ছা, নেম জেনারেট করতে বলছে এখান থেকে, ভেরিফাই অর অ্যাড এ জিমেল ইমেল আইডি উইথ ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অনলি নিউ জিমেইল আইডি। আচ্ছা, নতুন একটা জিমেইল আইডি ক্রিয়েট করতে বলতেছে, সেটা দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলতে বলছে। ভেরিফাই অর অ্যাড এ ফোন নাম্বার উইথ ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, একটা একটা ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে। আপলোড এ প্রোফাইল ফটো অ্যান্ড রাইট এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট ইউর সেলফ ইন প্রোফাইল ডিসক্রিপশন, ফলো 3 ডিফারেন্স ইউজার মিনিমাম। আচ্ছা, এটা তো বুঝতে পারলেন যে একটা প্রোফাইল ফটো আপলোড করতে বলতেছে, একটা ফেক একটা নেট থেকে ডাউনলোড করে দিন। ফিউ ওয়ার্ডস অ্যাবাউট ইউর সেলফ ইন প্রোফাইল ডিসক্রিপশন, প্রোফাইল ডিসক্রিপশনে আপনার সম্পর্কে কিছু লিখতে বলতেছে এবং 3 জনকে ফলো দিতে বলতেছে। আচ্ছা, পোস্ট মিনিমাম 3টা ফটো, আপনার ওখানে হচ্ছে গুগল থেকে 3টা ফটো নিয়ে সেটা আপনার প্রোফাইলে পোস্ট করে দিন। আচ্ছা, তারপর হচ্ছে কি কি দিতে বলতেছে, জিমেইল আইডি দিতে বলতেছে, তারপর জিমেইলের পাসওয়ার্ড, জিমেইলের রিকভারি ইমেইল, তারপর ইনস্টাগ্রাম পাসওয়ার্ড, ইনস্টাগ্রাম আইডি, ইনস্টাগ্রাম ভেরিফাইড ফোন নাম্বার, তারপর প্রোভাইড ইনস্টাগ্রাম ইউআরএল প্রোভাইড। এটা কি মানে এটা তো মানে কাজটা একটু মানে
ডিবিকেএল এখানে আপনি একটা এর জন্য একটা জিমেইল আইডি ক্রিয়েট করতে বলতেছে। তো এইটা আপনি একটা 35 সেন্টের জন্য আপনি একটা জিমেইল আইডি যেভাবে মানে আপনি ইচ্ছা করলে কিন্তু যেভাবে ইচ্ছা করতে পারেন, ঠিক আছে? এটা যদি আপনার ইচ্ছা থাকে সেটা করতে পারবেন আপনি। আর বাদ বাকি যেইটা থাকে সেটা হচ্ছে আদার পারপাস, সেইটা হচ্ছে যে নাম্বারটা। আচ্ছা, ইনস্টাগ্রাম ভেরিফাইড করার জন্য আমি যেগুলো এই যে টেম্পোরারি নাম্বার দিছি ওইগুলোর মধ্যে থেকে আশা করি মানে যে কোনো একটা নাম্বার খুঁজে দেখবেন যে কোনো একটা নাম্বার কাজ করে। তো এরকম কাজ আপনার চেষ্টা করেন, ট্রাই করেন, পারবেন। বাদ বাকি আরো অনেক কাজ আছে, যেমন 8টা ট্যাক্স। রিয়া আফরিন সে অলরেডি 8টা ট্যাক্স করে ফেলছে, ঠিক আছে? আর বাদ বাকি অনেকে আছে একটা ট্যাক্সও করেন নাই, মানে ওই যে এক্সামটা হয়েছে ওই এক্সামটাই দিয়েছেন, তা ওইটা তো সবাই মিলেই দেওয়া হইলো। আর বাদ বাকি দেখা যাচ্ছে আর কেউ কাজই করতেছেন না। তার মানে তো এই সমস্যাটা দেখা যায় আপনি ট্যাক্স করবেন না এটা তো না, ইচ্ছা করে। যেমন আমাদের মধ্যে এখন বর্তমান কি রিয়া আফরিন, সে আগায় আছে, সে আগাইলো কিভাবে? সে আলটিমেটলি বিভিন্নভাবে চেষ্টা করছে, করে তো কাজটা করছে। তো আপনাদের সেটা নিজের থেকে একটু চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে তো হবে না, একটু চেষ্টা করেন। $40 আর্ন করছে ওনার গ্রুপে, তো সবাই $40 আর্ন করেন, উনি চেষ্টা করছে বিধায় উনি $40 আর্ন করতে পারছে। তারপর আর একজন পোস্ট দিছে যে $20 আর্ন করছে, উনি $20 চেষ্টা করছে বলেই উনি $20 আর্ন করতে পারছে। তো নিজেদের আলটিমেটলি এখানে চেষ্টা করতে হবে। এখানে কত 8 সেন্টে কয়টা আসলে জিমেইল চায়? আমাকে একটা লোকাল বায়ার গতকালকে নক দিছিল, ঠিক আছে? ওর প্রায় হচ্ছে যে 2000-এর মতো জিমেইল অ্যাকাউন্ট লাগবে ক্রিয়েট করা, আর হচ্ছে সার্চ দিয়ে বের করতে হবে আরো 3000-এর মতো, মানে 5000 মেইল উনি নেবে, যেটা আমাকে হচ্ছে লিড জেনারেট করে বার করতে হবে 3000, আর হচ্ছে যে ক্রিয়েট করতে হবে 2000। তো আলটিমেটলি আমি, তো উনি আমার কাছে হচ্ছে চাচ্ছে, মানে আমি রেট কত চাই। তো আলটিমেটলি আমি একটা হিসাব করলাম বাংলাদেশ টাকার হিসেবে, যদি আমি জিমেইল করা মেইল তো আমি কালেক্ট করতে পারবো ইজিলি, 3000 মেইল আমি হয়তো বা সময় লাগবে, আম, আমি কালেক্ট করতে পারতেছি, বাট আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাই তো ঝামেলা। তো ওইটা কি আমি 20 টাকা করে একটা ওনার কাছ থেকে বাজেট চাইলাম, যে বাংলাদেশি হিসাবে 20 টাকা করে কয় ডলার হয় পার ইমেল, হচ্ছে যে পার পার 1000-এ চাইলাম হচ্ছে $250, ঠিক আছে? মানে পার ইমেল হচ্ছে 20 টাকা করে। তাহলে 20 টাকা করে আমি কিন্তু 15 টাকা করে যদি সার্কুলার দিই বা 10 টাকা করে যদি পার ইমেলে সার্কুলার দিই, আমার কিন্তু অনেকে করে দিবে। আর এখানে ইমেল বলতে উনি কিন্তু এরকম না যে জিমেল নেবে। জিমেল আপনি হচ্ছে একটা, আমি জিমেল ক্রিয়েট করলাম, একটা নাম্বার দিয়ে কিন্তু আপনার একটা জিমেল করা যায়, একটা আউটলুক করা যায়, এরকম একটা ইয়াহু করা যায়, ঠিক আছে? এরকম ভাবে পারপাসে উনি 12 টাকা করে কিনা যায় হ্যাঁ নিউ মেল 12 টাকা। আর ইয়াহু কিনলে স্যার 7 টাকা করে কিনা যায়, 7 টাকা 8 টাকা ইয়াহু। তাহলে তো এখানে মাইক ওয়ার্কারের একটু রেটটা কম, বাট আপনি যখন মার্কেট প্লেসে যাবেন আপনি ভালো রেট পাবেন অন্য অন্য বিগ মার্কেট প্লেসে, কিন্তু ওখানে কাজটা একটু পাওয়াটা একটু জটিল। তো সেই জন্য পাশাপাশি আমি বলছিলাম যে এখানে কাজ করে। আর জিমেল, তারপর হচ্ছে ইমেইল, রিকভারি মেইলও উনি দিয়ে দিছে। এই যে ইনি কয়টা একটা মেইল ক্রিয়েট করে নিবে, ঠিক আছে? 8 সেন্ট দিবে, 6 টাকার মতো, 6 টাকা 60 টাকার মতো আর কি, 60 টাকা দিয়ে একটা মেইল। তো আপনি এখন দেখা যাচ্ছে যে আপনার সাকসেস রেটটা বাড়ানোর জন্য করতে পারেন, ঠিক আছে? একটা মেইল ক্রিয়েট করলেন 60 টাকা, কোনো একটা পারপাসে আমি যেগুলো নাম্বার দিছিলাম ওইগুলো একটু ট্রাই করতে পারেন, টেম্পোরারি নাম্বার যেগুলো, এই টেম্পোরারি ফোন নাম্বার লিখে গুগলে সার্চ দিলেন, অনেক ধরনের ওয়েবসাইট এই যে নাম্বার এরা প্রোভাইড করে, ঠিক আছে? এই যে যেগুলো টেম্পোরারি নাম্বার লিখে সার্চ দিবেন গুগলে, দেখবেন অনেক ওয়েবসাইট শো করে, সেখান থেকে একটু ট্রাই করেন, দেখবেন যে কোনো এক সময় একটা নাম্বার আপনার কাজে লেগে গেছে, ঠিক আছে? এইটা একটু দেখতে হবে, দেখলে অবভিয়াসলি আমার বিশ্বাস কাজ হবে। নিড কোয়ালিফাইড ব্লগার্স অ্যাড করতে, ও এগুলো তো কোনো ইয়ে নাই মূল্য ছাড়া। সেন্ড 20টা এলবিসি, এই যে 20 সেন্ট দিবে আপনাকে বাইক ওয়ার্কার্সের যে কাজের রেট, সেটা 20 সেন্ট দিবে, অর্থাৎ এটা বুঝতে হবে যে আপনাকে অনেক কাজ টাজ করেই নেবে।
দিচ্ছেন দিতে ইউনিট স্যার টু। হ্যাঁ শুনতে পাবেন? জি শুনতে পাচ্ছি। স্যার আমি কি একটু স্ক্রিনটা শেয়ার করব? আচ্ছা আমারটা অফ করে দিই। হ্যাঁ করেন আপনি।